পরিচিত, এইচএস থেকে জানো যে পোলার ইকুয়েশন যখন করি তখন পোলার কোঅর্ডিনেট প্রয়োজন পড়ে। এবার পোলার কোঅর্ডিনেটের সাথে কতগুলো কথা রিলেটেড আছে, ইনিশিয়াল লাইন, তারপরে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, রেডিয়াস ভেক্টর, এগুলো কি আমাকে বলতে হবে? হ্যাঁ, বলে দিন। তাহলে আমি প্রথম থেকেই বলছি পরপর। দেখো, পোলার কোঅর্ডিনেটে আমাদের দুটো জিনিস প্রয়োজন পড়ে, একটা আর একটা থিটা। তাহলে কোনটা কি দেখো, এখানে তুমি একটা ফিক্স পয়েন্টকে ধরে নাও, ফিক্স পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা অরিজিন বলে থাকি, বা কেউ কেউ এটাকে পোলও বলে থাকে। এবার এই যে ও এক্স, যেখান থেকে তুমি স্টার্ট করছো, মানে কি হচ্ছে, এই ও এক্স লাইনটাকে তুমি আস্তে আস্তে করে করবে, ঘড়ির কাঁটাতে যেমন করে। ঘড়ির কাঁটাতে তুমি দেখো প্রত্যেকটা জায়গাতে তুমি এরকম এরকম করে এই যে দেখছো, প্রত্যেকটা জায়গাতে তুমি কিন্তু পোলার মেজার করছো। তার মানে একটা মাঝখানে একটা ফিক্স আছে, দিয়ে ঘুরে যাচ্ছে চারদিকে এই একটা কাঁটা, এই ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা এটা ঘুরে যাচ্ছে। তো আর আর থিটা প্রয়োজন পড়ে। তো প্রথমে যে ও এক্স লাইনটা আছে, এই লাইনটাকে আমরা বলে থাকি ইনিশিয়াল লাইন। কেউ কেউ এটাকে পোলার অ্যাক্সিসও বলে থাকে। তাহলে কি কি বললাম? ইনিশিয়াল লাইন, অর্থাৎ যেটাকে পোলার অ্যাক্সিস বলি, যেখান থেকে স্টার্ট করছে, প্রথমে এখানে ছিল, তারপর আস্তে আস্তে তার উন্নতি হচ্ছে। আর তারপরে এখানে আছে ও ফিক্স পয়েন্ট, যেটাকে বলি অরিজিন বা পোল। এবং এই যে যখন ঘুরছে, থিটা যেটা আমরা এখানে মেজার করব, থিটা, থিটা পজিটিভ হবে, থিটা পজিটিভ হবে যদি আমরা থিটাকে অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করি। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে, এটা খুব ইম্পর্টেন্ট নোট একটা। থিটা যদি পজিটিভ হয়, পজিটিভ অ্যাঙ্গেল, অর্থাৎ থিটাটা এখানে ত্রিগোণমিতিক অ্যাঙ্গেল। এমনি জেনারেল যে জিওমেট্রিক অ্যাঙ্গেল গুলো আমরা করে থাকি, ওখানে কিন্তু এরকম সেন্সের কোনো ব্যাপার থাকে না। কিন্তু যখনই ত্রিগোণমিতিক অ্যাঙ্গেল করি, তখন আমাদের সেন্স দরকার পড়ে যে সেটা পজিটিভ অ্যাঙ্গেল কি নেগেটিভ অ্যাঙ্গেল। কারণ এইখানেতে আমাদের এইগুলো চলে আসে, ত্রিকোণমিতিতে সাইন ও মাইনাস থিটা এগুলো গুরুত্ব আছে, মাইনাস সাইন থিটা এইভাবে রেজাল্ট গুলো পেয়ে থাকি। কিন্তু এমনি যখন তুমি একটা কোনো অ্যাঙ্গেল মেজার করছো, তুমি জাস্ট এই 30 ডিগ্রি চাঁদা বসিয়ে মেপে নিলে, কিন্তু এটা এখানে দেখলে না যে এটা এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তৈরি হয়েছে কি উল্টো দিকে ঘুরে তৈরি হয়েছে, তুমি দেখতে যাও না। কিন্তু যখনই ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল পড়বে, আমাদের সেন্সটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো যাই হোক, থিটা, এই যে থিটা অ্যাঙ্গেলটা পেলাম, এই থিটাটাকে আমরা বলে থাকি পোলার অ্যাঙ্গেল, বা অনেক ক্ষেত্রে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলও বলে থাকি। ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটাই বেশি ব্যবহার করি আমরা। আর আরটা কি, এই যে পি ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক কোন একটা টাইমে, তাহলে পোলারেতে তাকে আমরা প্রকাশ করব আর আর থিটা দিয়ে, যেখানে থিটা হচ্ছে কি এই ও পি, এটা ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে থিটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। এবং ও থেকে পি যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, ও পি ইকুয়ালস টু আর। এই আরটাকে আমরা বলে থাকি রেডিয়াস ভেক্টর। আরটাকে বলে থাকি রেডিয়াস ভেক্টর। তাহলে আমাদের এইখানে এই কটা জিনিস মনে রাখলেই হবে। প্রথম পার্ট এটা। এবার আমরা যাব যে ডিস্টেন্স বিটুইন, না ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টসে যাওয়ার আগে আমরা এটা একটু মনে করে নিই, এটা আমরা জানি যদিও, যে পোলার কোঅর্ডিনেট থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে চেঞ্জটা আমাদের লাগে। তাহলে চেঞ্জ ফ্রম পোলার কোঅর্ডিনেট টু কার্টেসিয়ান, এটা তোমরা জানো। এখানে আমরা কি করে থাকি, এই 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 এটা পি আর থিটা, অর্থাৎ পোলার কোঅর্ডিনেট যখন নিচ্ছি পি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে আর থিটা, এটাই যখন আমি কার্টেসিয়ানে নিচ্ছি এর কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে এক্স ওয়াই। তো এক্স ওয়াই এবং আর থিটার মধ্যে কি রিলেশন, এটা থিটা অ্যাঙ্গেল, এটা আর। তো আমরা লিখতে পারি তখন এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এবং ট্যান থিটা ইকুয়াল টু এখান থেকে আমরা পেয়ে থাকি ওয়াই বাই এক্স, এবং আর এর ভ্যালুটা পেয়ে থাকি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা কেন বললাম, এটা দেখতে সিম্পল হলেও অনেক সময় আমাদের চেঞ্জের অঙ্ক দিয়ে দেয়, যে পোলার ফর্মে দেওয়া আছে যে কার্তেশিয়ানে, বা তোমার পোলারের অনেক অঙ্ক তুমি কার্তেশিয়ানে নিয়ে গিয়ে করতে পারো।
কারণ একই ব্যাপার, তুমি কার্ভটাকে পোলার ফরম্যাটে লিখছো, সেটাকে কার্টেসিয়ানে নিয়ে যাবে, একই রেজাল্ট হোল্ড করবে। স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন আছে, তার কার্টেসিয়ান ইকুয়েশন আমরা জানি, y ইকুয়াল টু mx প্লাস c। তো সেটা পোলারে কেমন দেখতে হয়, তো এই জন্য ট্রান্সফরমেশন গুলো খুব দরকার পড়ে। তুমি অঙ্ক করতে গিয়েও দেখতে পাবে যে হয়তো পোলারে করলে অঙ্কটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু কার্টেসিয়ানে করলে অনেক ইজিলি আমরা করতে পারছি। আমরা অ্যালাউড, যে কোনো মেথডে করতে আমরা অ্যালাউড। পোলার ইকুয়েশনের অঙ্ক মানে যে পোলার দিয়েই করতে হবে এমন কিন্তু কিছু নয়। ঠিক আছে, এটা হলো। এরপরে আমরা যেটা করব, ডিস্টেন্স বিটুইন, এটাই আছে। হ্যাঁ, ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। ধরো তুমি পোলারেতে দুটো আছে, পয়েন্ট আছে, এ একটা ধরো, এ একটা ধরো। মানে আমি এইখানে বলছিলাম, ধরো এখানে পি একটা পয়েন্ট আছে যার কোঅর্ডিনেট r1 θ1, কিউ একটা পয়েন্ট আছে যার কোঅর্ডিনেট r2 θ2। তাহলে ডিস্টেন্স বিটুইন দেম, এইটা ডিস্টেন্স পি কিউ, ডিস্টেন্স পি কিউ। এবার কি দেখো ভালো করে, r1 θ1 আমরা জানি, সমস্ত কিছুই জানি, ও এক্স, এটা ধরো ওয়াই বললাম। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, এই বড়টা হচ্ছে θ2, এই জায়গাটা ওপি রেডিয়াস ভেক্টর আমাদের r1, ও কিউ হচ্ছে r2, r2, এই ছোট্ট মতো অ্যাঙ্গেলটা, এটা কত হবে? θ2 মাইনাস θ1। θ2 minus θ1. θ2 মাইনাস θ1, θ2 মাইনাস θ1 হলো। এরপরে দেখো ভালো করে তাকাবে, ত্রিভুজ ও পি কিউ, এখানে আমরা ত্রিভুজের ধর্মাবলীর একটা সূত্র প্রয়োগ করব, যে যেই বাহুটা আমাদের অজানা পি কিউ, তাহলে অজানা বাহুর স্কোয়ার ইকুয়াল টু জানা বাহুর স্কোয়ার, তাদের যোগফল বিযুক্ত 2 ইন্টু ওই যে থাকে আমাদের ওই, অর্থাৎ পি কিউ স্কোয়ার আমি লিখছি ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার মাইনাস 2 ওপি ও কিউ, অ্যাঙ্গেল বিটুইন ওপি অ্যান্ড ও কিউ, কস, তার কস আর কি, কস θ2 মাইনাস θ1। এটা তোমরা জেনে থাকবে, এরকম করে দেখবে, আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c, এই টাইপের দেখতে হয় সূত্রটা। তো এই সূত্রটা আমরা কাজে লাগিয়েছি এখানে। তাহলে পি কিউটা আমাদের দরকার, পি কিউটা পেয়ে গেলে অ্যাঙ্গেল বিটুইন এই ডিস্টেন্স। স্যার এই ফর্মুলাটা কোথায় আছে? ক্লাস 11 ত্রিকোণমিতি ত্রিভুজের ধর্মাবলী, প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল, ওই চ্যাপ্টারে পেয়ে যাবে। ঠিক আছে, এটাকে কোসাইন সূত্র এটা বলা হয়। ভেক্টরেরও তো আছে, ভেক্টরের হচ্ছে ওই দুটোর হ্যাঁ, ওখান থেকে ডিডিউস যেটাতে করা যায়, এটা অ্যাকচুয়ালি এটা ট্রায়াঙ্গেলের প্রপার্টি, ত্রিকোণমিতির পার্ট এটা। ত্রিকোণমিতির ফর্মুলাগুলোকে তুমি ভেক্টর দিয়েও ডিডিউস করতে পারো, যেমন ওই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এগুলো যখন ভেক্টর আমরা পড়েছিলাম গ্র্যাজুয়েশনে, তখন কিন্তু আমরা করেছি। ঠিক আছে, cos অফ a মাইনাস বি, যে ফর্মুলাগুলো আছে সমস্ত কিছু আমরা ভেক্টর দিয়ে ডিডিউস করতে পারি, তো ওটা কোনো ব্যাপার নয়। কিন্তু অ্যাকচুয়ালি এরা ত্রিকোণমিতির ফর্মুলা, এই চ্যাপ্টারের কোসাইন ফর্মুলাও বলে এগুলোকে, কোসাইন রুল। ঠিক আছে, তাহলে ওইখান থেকে আমরা কাজে লাগাচ্ছি, আর কিছু নেই। ওপি মানে হচ্ছে r1 স্কোয়ার, ও কিউ মানে r2 স্কোয়ার, 2r1 r2 cos θ2 মাইনাস θ1। তাহলে দেখো আমি এবার এটাকে, তাহলে পি কিউ স্কোয়ার এটা হলো, পি কিউ ইকুয়াল টু রুট ওভার অফ এইটা। তাহলে আমি এখানটা এটা মুছে ফেলি। তাহলে ফাইনাল রেজাল্ট যেটা পেলাম, পি কিউ ইকুয়াল টু r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার 2r1 r2 cos অফ, মানে কি করবে, যেই দুটো পয়েন্ট দেওয়া থাকবে তোমার r1 θ1 r2 θ2, তুমি করবে রুট ওভার রেডিয়াস স্কোয়ার গুলোর, মানে রেডিয়াস ভেক্টর গুলো স্কোয়ার, তাদের যোগফল বিযুক্ত 2r1 r2, এবং যে কোনো দুটো অ্যাঙ্গেলের বিয়োগ করে তার কস নিয়ে নাও, কারণ কস তুমি θ1 মাইনাস θ2 করো, θ2 মাইনাস θ1 করো, কারণ কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কোনো প্রবলেম নেই। কেউ যদি এটাকে লেখে, মানে বইয়েতে অ্যাকচুয়ালি তোমার θ1 মাইনাস θ2 দেওয়া আছে, কোনো প্রবলেম নেই, একই উত্তর। এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে পোলার দুটো পয়েন্ট আছে, তাহলে তার মধ্যে ডিস্টেন্স কত হবে। আমার মডেল সেটেও দেওয়া আছে এরকম অঙ্ক। তাহলে তুমি তখন যদি ইয়ে করতে যাও, এগুলোকে কার্তেশিয়ানে চেঞ্জ করে, পয়েন্ট গুলোকে কার্তেশিয়ানে নিয়ে যেতে পারবে, দিয়ে অনেক ঝামেলা, তারপরে তুমি গিয়ে ইয়ে বের করবে, তার জন্য এটা মনে রেখে দেবে। এরপরে আসবো এরিয়া অফ ট্রায়াঙ্গেল।
এরিয়া অফ ট্রায়াঙ্গেল তোমরা কার্তেশিয়ানে খুব ইজিলি করতে পারো, x1 y1 x2 y2 x3 y3। এরা যদি একটা ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স হয় তখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হয়? তো হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ ওই দুটো লাস্ট হুম। কলামটা 1 1 করে। 1 1 করে হয়ে যায়। তাহলে ওইখানে তুমি যেমন করে মনে রেখেছিলে এখানেও তোমাকে একটা কথা বলে রাখছি, এইভাবে মনে রাখতে হবে তোমাকে। আমি আগে একটা ছবি আঁকছি, বইয়েতে আছে ফর্মুলাটা, কিন্তু তুমি যদি এইটা একবার বুঝে নাও তুমি আর ফর্মুলাটা কখনো ভুলবে না। হাফ তো থাকবে, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে মানে হাফ থাকবে, সেটা তুমি পোলারে করো যাই করো। এরিয়া অফ ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস r1 থিটা 1 r2 থিটা 2 r3 থিটা 3। ঠিক আছে, আমি এটা r1 থিটা 1 বললাম, এটা r2 থিটা 2 বললাম, এটা r3 থিটা 3 বললাম, ইকুয়ালস টু এখানে হাফ লিখবো। ব্যাস, এবারে দেখো এবারে প্রসেসটা কিরকম হবে। এখান থেকে এখানে এলে, এখান থেকে এখানে এলে, তাহলে কে কে মানে রেডিয়াস ভেক্টরের রেসপেক্টে দেখো, আগে ছিল r1 তারপরে r2, গুণ করে দাও এদেরকে। এবার এখানে তুমি সাইন নিতে হবে, সাইন অফ, এবার পিছন দিকে চলে যাও, এদিক থেকে এসেছিলে এবার এখানে বিয়োগটা করো, থিটা 2 মাইনাস থিটা 1 প্লাস, এবার এদিকে এসো r2 r3, তাহলে r2 r3 ডিরেকশনে এলে সাইন অফ থিটা 3 মাইনাস থিটা 2। একইভাবে এখান থেকে এখানে এসো r3 r1 সাইন অফ থিটা 1 মাইনাস থিটা 3। এখানে এইটা কেন বলছি, তুমি r2 r1 এমনি করেও করতে পারো, কিন্তু কি হবে অনেক সময় প্রবলেম হয়ে যাবে যে আমি এখানে কাকে বিয়োগ করব। এই জন্য যদি কেউ এই ছবিটা মনে রাখে তাহলে প্রথমে এইদিকে যেদিকে এলো তারপরে তার উল্টো দিকে যেতে হবে, তাহলেই কিন্তু তুমি উত্তর পেয়ে যাবে। তো এইটাই তোমার উত্তর, এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ r1 r2। দেখো এত বড় ফর্মুলা মনে রাখার কিছু নেই, তুমি মনে রাখবে এইগুলো, দেখো ভালো করে দেখো কিভাবে তৈরি হচ্ছে। এইখানে এইভাবে ভাবো, তোমার এমনি ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হয় ট্রায়াঙ্গেল প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল চ্যাপ্টারে পাবে, ডেল্টা ইকুয়াল টু হাফ এ বি অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, যদি সেটা থিটা হয় হাফ এ বি সাইন থিটা, এই ফরম্যাটেই হচ্ছে। হাফ r1 r2, r1 r2 এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার, তুমি এখান থেকে ছবি আঁকলেই দেখতে পাবে ওটা থিটা 2 মাইনাস থিটা 1। এইভাবে এখানে অ্যাকচুয়ালি তিনটে ছোট ছোট ট্রায়াঙ্গেলে ভাগ করে তাদের ইয়ে করতে হবে যে টোটাল ক্ষেত্রফলটা বেরোয়। যাই হোক, এইটা মনে রাখবে, লাস্ট লাইন যেটা, এটা আমাদের লাগবে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল হয়ে গেল। পোলার ইকুয়েশন, হ্যাঁ স্ট্রেট লাইন তো যাব, তার আগে এই ইয়েগুলো বলে দিই। তোমার অনেক সময় দেখবে পোলার থেকে ইয়েতে কনভার্ট করতে বলবে, তখন তুমি থিটাগুলো কত কত নেবে। এই এখন যেটা বলছি এটা অ্যাম্পলিটিউড যখন বের করবে কমপ্লেক্সের ক্ষেত্রে একই রুল, তো ওই জন্য একবারেই বলে দিচ্ছি। তো দেখো প্রথমে আমরা আসছি রিলেশন বিটুইন কার্তেসিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ওই আর লিখলাম না এটা, তো এইখানে তো বলেই দিয়েছিলাম যে ও এটা পোল ছিল, ও এক্স ইনিশিয়াল লাইন, এইখান থেকে পি, এটা থিটা, এটা আর, আর থিটা এক্স ওয়াই কোঅর্ডিনেট। তো তুমি এখান থেকে ওই এক্স ইকুয়াল টু ওরকম ওরকম করে লিখেছিলে। এবারে এইখানে যে পয়েন্টটা আছে, চারটে কোয়াড্রেন্ট আছে তো আমাদের, পয়েন্টটা যেরকম করে খুশি থাকতে পারে, এই তো ঘুরছে ও এক্স এর রেসপেক্টে, ঘুরে কখনো হয়তো এখানে এলো, কখনো এখানে এলো, কখনো এখানে এলো, তাহলে চারটে সিচুয়েশন তৈরি হবে। পয়েন্টটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, পয়েন্টটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, থার্ড কোয়াড্রেন্টে থাকে, ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, তাহলে একে একে আমরা চারটে কেস আলোচনা করব। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে যেটা হয় ওইটাই, আর ইকুয়াল টু রুট ওভার, বলে দিচ্ছি। কেস 1, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে প্লাস প্লাস, এটা আমরা জানি এরকম করে প্লাস প্লাস, এখানে কি হয় মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, আর এখানে প্লাস মাইনাস, এরকম হয়। তাহলে এক্স পজিটিভ ওয়াই পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে, তখন আর প্রত্যেক ক্ষেত্রে একই থাকবে, কারণ আর মানে হচ্ছে, আর মানে কি ওই পয়েন্ট থেকে
এই পয়েন্ট থেকে অরিজিনের দূরত্ব, তো দূরত্ব কখনো পাল্টাবে না, তো ঘুরছে একইভাবে ঘুরছে যেখানে খুশি থাকুক, শুধু চেঞ্জ হবে অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেলটা এইখানে একরকম, এইখানে এইটা, এইখানে এইটা, আর এইখানে এইটা। তাহলে দেখো অ্যাঙ্গেল গুলো পাল্টাবে, আর এর ভ্যালু প্রত্যেক ক্ষেত্রে একই থাকছে। প্রথম কোয়াড্রেন্টে যদি থাকে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা তুমি পেলে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার কেস টু, কেস টু তে কি হবে যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে? সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে মানে কি, যদি তোমার পয়েন্টটা দেখতে এরকম হয় মাইনাস এক্স কমা ওয়াই, বুঝতেই পারছো এখানে এক্সটা গ্রেটার দেন জিরো, ওয়াইটা গ্রেটার দেন জিরো। এক্সটা গ্রেটার দেন জিরো মানে কি, মাইনাস এক্সটা নেগেটিভ, মানে এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস এর উপর আছে, এরকম একটা পয়েন্ট আছে, ধরো এরকম দেখতে হলো, এখানে রইলো। তাহলে দেখতে পাচ্ছ এই ডিস্টেন্সটা ধরো এইখান থেকে এতটা, এটা মাইনাস এক্স ঠিক আছে, কিন্তু আমি যদি দেখি যে এইটার মানে এই বাহুটা, এই বাহুটার দূরত্ব কত, এখান থেকে এক্স ইউনিট, এখান থেকে এটা ওয়াই ইউনিট, তাহলে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা কিন্তু ওইটাই থিটা, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কিন্তু সেটা তৈরি হচ্ছে এইখানে। কিন্তু আমার অলওয়েজ অ্যাঙ্গেলটা মেজার করতে হয় ইনিশিয়াল লাইনের সাথে কত অ্যাঙ্গেল করে আছে। তাহলে এইখান থেকে এতটুকু থিটা, তাহলে করে আছে ইনিশিয়ালের সাথে কত, তোমরা নিজেরাই বুঝতে পারছো কত। 180 মাইনাস থিটা। হুম, বা আমরা বলতে পারি পাই মাইনাস, আমরা অ্যাকচুয়ালি যেটা অ্যাঙ্গেলটা চাইছি এর, ঠিক আছে, এটা আমরা যদি থিটা ওয়ান বলি, পাই মাইনাস থিটা ওয়ান, অর্থাৎ পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে ওয়াই আর এক্সটা কি, জাস্ট এখানে তুমি ম্যাগনিটিউডটা নিয়ে নাও, ঠিক আছে, মাইনাস এক্স এর ম্যাগনিটিউড নিলে এক্স পাচ্ছ তুমি, এইটা ভাবে ভাবো তুমি। তাহলে থিটা ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যখন কমপ্লেক্স নাম্বারেও করবে একই ভাবে করতে হবে, ওই জন্য একবারে এখানে বলছি, তখন আবার বলবো। কেস টু হলো, এবার কেস থ্রি। কেস থ্রি বুঝতে পারছো, এটা তোমার হবে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে যদি থাকে দুটোই নেগেটিভ, মাইনাস এক্স মাইনাস ওয়াই এই টাইপের দেখতে হবে। তাহলে ধরো এইখানে আছে, এই যে তুমি এখানে এই অ্যাঙ্গেলটা মেজার করতে চাইছো, এইটুকুটা, এইটুকুটা কত হবে, দেখো এইখান থেকে এইটা হচ্ছে এক্স, এটা ওয়াই, আমি ম্যাগনিটিউড নিয়েছি, এখান থেকে এটা মাইনাস এক্স, এখান থেকে এটা মাইনাস ওয়াই, ঠিক আছে, কিন্তু ম্যাগনিটিউডটা, তাহলে এই অ্যাঙ্গেলটা ট্যান ইনভার্স ওটাই হবে, এটা থিটা ওয়ানই যদি বলি আমি। তাহলে আমি বলতে পারি, কিভাবে বলতে পারি, অ্যাঙ্গেলটা দেখো এইখান থেকে মেজার করতে পারে একজন কেউ, এখানে পাই গেল, তারপরে আর একটু গেল, তার মানে কেউ বলতে পারে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আবার কেউ যদি বলে না আমি এই দিক থেকে মেজার করব, তো এই দিক থেকে অ্যাঙ্গেলটা পাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যাই তাহলে এইখান থেকে এই অ্যাঙ্গেলটাও পাই, কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে চিহ্নটা হবে নেগেটিভ, তাহলে এই ডিরেকশনে মাইনাস পাই হলো। এবার দেখো মাইনাস পাই এতটা, আর এইখান থেকে এই ডিরেকশনটা হচ্ছে আমার কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, থিটা ওয়ান, তাহলে মাইনাস পাই ছিল, তার থেকে তুমি একটু এগিয়ে চলে এসো এইদিকে, তাহলেই তুমি এখানটায় চলে এলে। তাহলে মাইনাস পাইয়ের সাথে যদি কেউ থিটা ওয়ান পরিমাণ চলে আসে তাহলে কি পেয়ে গেল, এই জায়গাটা পেয়ে গেল, তার মানে মাইনাস পাই প্লাস, তাহলে এই অ্যাঙ্গেলটা কে লিখতে পারে, একজন এটাও লিখতে পারে বা কেউ চাইলে এটাও লিখতে পারে, কারো স্যার ক্ষেত্রে কোনো স্যার স্যার প্রবলেম হবে। বলছি যে এই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কি মাইনাস পাই হচ্ছে হিসেব মতো, তো এটা তো ঘড়ির পাই কাঁটার দিকে, মাইনাস, ঘড়ির কাঁটার দিকে দেখো ঘুরলে দেখো মাইনাস পাই হলো, এই যে ওর দিয়ে যেটা লিখলেন একটু বলুন একটু। অর্ধে যেটা লিখলাম, অর্ধে কি করলাম হুম, দেখো, আমি বলছি এই জায়গাটা, এই লোকেশনটা ভাবো তুমি, হুম, এইখানটা, আমাকে এই জায়গাটা দরকার, কেউ চাইলে এইখান থেকে এলো তারপরে এখানে এলো, ঠিক আছে, হুম, মানে সে হুম, ঘড়ির হুম, কাঁটার বিপরীত দিকে ঘুরেই এলো, ওটা একটা হতে পারে। কেউ হুম, কি বললো হুম, যে আমার তো দরকার এইটা, ঠিক আছে, হুম, আমি অ্যাঙ্গেলটা এই ইনিশিয়াল লাইনের সাথে মেজার করছি, পাল্টাচ্ছে না তো এটা, কে বলেছে যে ইনিশিয়াল হুম, লাইনের উপরের সাথে অ্যাঙ্গেলটা তৈরি হতে হবে, নিচের সাথেও হতে পারে, এটাও ইনিশিয়াল লাইনের সাথে অ্যাঙ্গেল, দেখো এই অ্যাঙ্গেলটা ইনিশিয়াল লাইনের সাথে হবে কি হবে না, হুম, হবে। হুম, 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 তাহলে এই অ্যাঙ্গেলটা আমি চাইছি, কেউ চাইলে এই দিক থেকেও ভাবতে পারে ব্যাপারটাকে, কেউ চাইলে এই দিক থেকেও দেখতে পারে, কেউ চাইলে এই দিক থেকেও দেখতে পারে, কিন্তু দেখো অ্যাঙ্গেলটা তো একই থাকছে, আমি এখানে পাই হুম, পরিমাণ এলাম তারপরে যোগ করে এলাম, কিন্তু আমি এখানে কি করলাম, মাইনাস পাই এখান থেকে এতটা মাইনাস পাই, তাহলে মাইনাস পাই এখান থেকে হুম, এতটা,
তুমি -π চলে গেছো এখান থেকে এতটা, দিয়ে আবার কি হলো, তুমি যে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছো, ঠিক আছে, ধরো হাওড়ার থেকে বেরিয়ে কেউ ইয়ে চলে গেল, খড়গপুর চলে গেল, দিয়ে খড়গপুর থেকে ইচ্ছা হলো যে আমি একটু ব্যাক করে আসি মাঝখানে একটা স্টেশনে, তাহলে সেখানেই পৌঁছে গেল। তাহলে -π গিয়েছিলে, যে তুমি এই দিক থেকে যে সেন্সটা যেই আসছে তখনই সেন্সটা কি যাচ্ছে, ঘড়ি কাটার দিকে হয়ে যাচ্ছে, সরি মানে ঘড়ি কাটার বিপরীত দিকে হয়ে যাচ্ছে, তাহলে কি তার জন্য অ্যাঙ্গেলটা প্লাস অ্যাঙ্গেল। এবার কি -π গিয়েছিলে প্লাস এতটা চলে এলে, তাহলে কোথায় পৌঁছলে, আলটিমেটলি এখানেই পৌঁছে গেলে, -π প্লাস দিস, ঠিক আছে। হুম কিন্তু টোটাল অ্যাঙ্গেলটাও তো নেগেটিভ হবে, এই দিক দিয়ে মেজার করছি তো। হ্যাঁ, টোটাল অ্যাঙ্গেলটা তোমার কোথাও কি বলা আছে যে অ্যাঙ্গেলটা নেগেটিভ বা পজিটিভ হতে পারে না? আমি বলেছি অ্যাঙ্গেলটা আমার দরকার ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে। আমি কিন্তু একবারও লিখিনি এখানে যে থিটাটা পজিটিভ এখানেতে, ঠিক আছে। আমি বলেছিলাম থিটা মানে হচ্ছে ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, আর হচ্ছে রেডিয়াস ভেক্টর, আর থিটা ইজ দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য রেডিয়াস ভেক্টর উইথ দ্য ইনিশিয়াল লাইন। কেউ এই দিক থেকে মুভ করতে আরম্ভ করলো, এবার দেখো আমার যদি এই জায়গাতে পৌঁছই, অ্যাঙ্গেলটা তো নেগেটিভ হতে বাধ্য, তাই না? ঘড়ি কাটার বিপরীত দিকে আছে, এটা এইদিকে মুভ করছে, যদি এটা এইদিকে মুভ করে তখন পজিটিভ হবে, যদি এখানে এলো তখন নেগেটিভ হলো, হতেই পারে, না আর কি আছে। তুমি এরকম কোঅর্ডিনেটও পেতে পারো, 2, -π/4, 2, +π/4, যেমন করে খুশি কোঅর্ডিনেট পেতে পারো, এটাও একটা পোলার কোঅর্ডিনেট, ঠিক আছে। আমি তো থিটাটার মেজারমেন্টটা বললাম, যে থিটা আমরা যদি এইভাবে মাপি তখন পজিটিভ হয়, এভাবে মাপলে নেগেটিভ হয়। যেখানে আমি একবার উল্লেখ করিনি যে আর থিটাতে থিটাটা অলওয়েজ পজিটিভ নিতে হবে, ঠিক আছে। এবার যখন কমপ্লেক্সের ক্ষেত্রে করি আমরা, তখন একটা রেস্ট্রিকশন থাকে, তখন ওখানে জানতে পারবে। যদি দেখি যে কোনো ক্ষেত্রে এইটা আমার ইয়েকে এক্সিড করে যাচ্ছে, পাইকে এক্সিড করে যাচ্ছে, তখন এই অ্যাঙ্গেলটা নেবো না, এটা নেব, তখন ওখানে রেস্ট্রিকশন আছে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডের জন্য। হুম, তখন ওখানে বলবো আবার। তো এটা কেস 3 হলো। এবার কেস 4, যদি অ্যাঙ্গেল পয়েন্টটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, মানে এরকম দেখতে হবে, ফোর্থ কোয়াড্রেন্টের একটা পয়েন্ট এইখানে ধরো আছে, এই তাহলে আর কি, এখান থেকে এতটা এক্স, এখান থেকে এতটা ওয়াই, এই অ্যাঙ্গেলটা θ1। আমি ডিরেকশন দিইনি, আমি এমনি অ্যাঙ্গেলটা বলছি। এই অ্যাঙ্গেলটা আমি যেগুলো লিখছি এখানে, এগুলো জাস্ট হচ্ছে তোমার এই যে θ1, এগুলো হচ্ছে জিওমেট্রিক অ্যাঙ্গেল, অনলি ভ্যালুটা ইম্পর্টেন্ট, অ্যাঙ্গেলটার ভ্যালুটা, ডিরেকশনটা নট ইম্পর্টেন্ট এখানে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমি এখানে লিখেছি, ঠিক আছে, ইনিশিয়াল লাইনের সাথে, কেউ চাইলে কি করতে পারে, এটাই আমার অ্যাঙ্গেল, এখান থেকে এতটা মেজার করলেই হয়ে গেল, পৌঁছে গেলাম এখান থেকে যাত্রা করে এখানে। আবার কেউ চাইলে কি করতে পারে, ঠিক আছে, আমি তাহলে বলছি এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে, যে অ্যাঙ্গেলটা আমি পাবো ইনিশিয়াল লাইনের সাথে -θ1, মানে মাইনাস অফ। আবার কেউ চাইলে কি করতে পারে, 2π গেল, 2π, 2π থেকে কোথায়, এইখান থেকে এতটা 2π, মানে এই দিক থেকে স্টার্ট করলো ঘোরাটা, তাহলে এতটা চলে গেল 2π। 2π থেকে কেউ যদি এইটুকু বিয়োগ করে দেয়, এই দেখো বিয়োগ, বিয়োগ মানে কি, মানে এইখানে 2π গেল, দিয়ে আবার ঘড়ি কাটার দিকে এতটা চলে এলো, মানে আলটিমেট এখানে পৌঁছে গেল। তাহলে 2π গিয়েছিলে তুমি, দিয়ে আবার যেহেতু এদিকে ফিরে আসছে, অ্যাঙ্গেলটা নেগেটিভ, 2π - tan−1y/x, যে কোনো একটা ইউজ করতে পারবে, এটা আর এইটা। দেখো এইগুলো যদি কেউ বুঝতে পারো, আর চ্যাপ্টারে আর কিছু নেই, এগুলো একটু আটকায় আমাদের, কমপ্লেক্সেও কাজে লাগবে। তাই রিম্পা বুঝতে পেরেছো? ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস, ঘড়ির কাঁটার বিপরীতে হলে প্লাস, তাই তো? দেখো মানে যেদিকে হওয়ার কথা, যেদিকে হলে মনে হতো যে উল্টো পথে হাঁটতে হবে আর কি, ঠিক আছে। সোজা পথে হাঁটলে সোজা পাবে, সবসময় এরকম নয়, উল্টো পথে হাঁটলে সোজা পাবে, সোজা পথে হাঁটলে উল্টো পাবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হও, অ্যান্টি সোশ্যাল ভাবো, অ্যান্টি সোশ্যাল মানুষ নিজের কাজ গোছানোর জন্য, তার মানে তারা ভাবে আমি ঠিক করছি, তাহলে অ্যান্টি সোশ্যাল মানুষরা পজিটিভ, আর যারা সোশ্যাল হবে তারা নেগেটিভ, তার চোখে আর কি। তাহলে এইভাবে ভাববে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ হবে, আর ক্লকওয়াইজ হলে নেগেটিভ হবে। এটা হলো
এবার পোলার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু নোট ডাউন করবে যা যা আমি এখানে লিখেছি, কারণ এগুলো আমি অনেকগুলো জায়গা থেকে কালেক্ট করে বলছি, একটা বইয়ে তোমরা এগুলো পাবে না। এবার যেটা বলতে চাইছি, পোলার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। দেখো পোলার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কি, একটা স্ট্রেট লাইন আছে, তার পোলার ইকুয়েশন কেমন হবে, এই তো ব্যাপার। তাহলে ধরো আমি একটা স্ট্রেট লাইনকে ড্র করছি, একটা স্ট্রেট লাইন যেমন করে খুশি থাকতে পারে, একটা আরবিটারি পজিশন ধরলাম, এটা একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটার আমি চাইছি পোলার ইকুয়েশন বের করতে। কি করে করব? এই কি করে করছি এটা এই জন্য বলছি কারণ এখানে আমরা কতগুলো কেস আলোচনা করব, তাই যদি এইটাকে বুঝতে পারি কি করে করছি, তাহলে ওগুলো মনে রাখতে সুবিধা হবে, মুখস্থ করতে হবে না। ও ও ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন এ বি, এর উপরে যে কোনো একটা বিন্দু নিয়ে নাও, কি করলে পি, যার কোঅর্ডিনেট আর কমা থিটা, এবং কি করলে তাহলে এটা যোগ করে দাও, যোগ করে দিলে। আর কি করলে ও বিন্দু থেকে এ বির উপরে একটা লম্ব টেনে দাও, পারপেন্ডিকুলার, তাহলে ও থেকে এন, ও এন পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা আছে ও এন, ওটাকে ধরে নাও স্মল পি, তাহলে এই ডিস্টেন্সটা স্মল পি, আর এই যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে পারপেন্ডিকুলারটা এর সাথে অ্যাঙ্গেলটা, এটা ধরে নাও আলফা। তাহলে কি বললাম, পি কমা আলফা হচ্ছে কার কোঅর্ডিনেট, ফুট অফ দা পারপেন্ডিকুলার drawn from pole to the straight line AB। পোল থেকে এবির উপরে তুমি যে পারপেন্ডিকুলার ড্রপ করেছো তার ফুট, ঠিক আছে, একদম মানে তলানির বিন্দুটা, সেটা হচ্ছে পি কমা আলফা, আর কিছু নেই। এইটা তোমার আর, ঠিক আছে, এটা আর ছিল, আর এর লোকাস মানেই তো, আরটা তুমি সরিয়ে সরিয়ে গেলেই তো স্ট্রেট লাইনটা পাবে। আর এর লোকাসটা যদি বের করতে পারো, কি করবে, কিছুই করতে হবে না, এইখান থেকে অ্যাঙ্গেলটা কত, এতটা, পি এর জন্য অ্যাঙ্গেলটা কত, থিটা। পি এর জন্য অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এইটুকু অ্যাঙ্গেলটা কত, ও পি এন ট্রায়াঙ্গেলেতে থিটা মাইনাস আলফা। থিটা মাইনাস আলফা, থিটা মাইনাস আলফা, ব্যাস হয়ে গেছে। আমি এবার ও পি এন ট্রায়াঙ্গেলে দেখো এটা 90 ডিগ্রি আছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ও পি এনটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট ট্রায়াঙ্গেল, তাহলে এখানে আমরা সাইন কস ওই রুলগুলো অ্যাপ্লাই করতে পারি। আমরা এখানে কস অ্যাপ্লাই করে দিচ্ছি, কস অফ থিটা মাইনাস আলফা। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অ্যাঙ্গেলটা অলওয়েজ ভূমি আর অতিভুজের মধ্যে তৈরি হয়, তাহলে এইটা ভূমি আর এটা অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে পি আর এটা হচ্ছে আর, পি বাই আর, তাহলে আর কস থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু পি, এইটা হচ্ছে আমার পোলার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইন জেনারেল ফর্ম, এটা জেনারেল ফর্ম। এবার এখান থেকে পার্টিকুলার কেসগুলো আসে আমাদের, এটা মনে রাখতে হবে। কেমন দেখতে হয়, আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি, এটাকে আমরা আর একটা ফরম্যাটে লিখতে পারি, হ্যাঁ ওটাতে আমরা এক্ষুনি যাবো, তা বলেই দিই এখনই, 1/r, 1/r ইকুয়াল টু a cos থিটা, ঠিক আছে। একটু সিম্পলিফাই করে নিচ্ছি, আমরা যা যা ফর্মুলা জানি, পি বাই আর ছিল তো, পি বাই আর ইকুয়াল টু কস থিটা মাইনাস আলফা, তাহলে কস থিটা কস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা, তাহলে 1/r ইকুয়াল টু, এটা পি আছে, পিটা আমাদের কিন্তু একটা কনস্ট্যান্ট ডিস্টেন্সটা, আর ডিস্টেন্সটা আমাদের আছে অরিজিন থেকে নন জিরো, তাহলে আমরা ভাগ করতে পারি, কস আলফা বাই পি ইন্টু কস থিটা, কস থিটা, সাইন আলফা বাই পি ইন্টু সাইন থিটা, এটাও কনস্ট্যান্ট একটা, কস আলফা, আলফাটা একটা নির্দিষ্ট কোণ, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, মানে আমি ভাবতে পারি এটা এই আকারে আসছে,
a cos থিটা প্লাস b sin থিটা, তাহলে 1/r ইকুয়াল টু a cos থিটা প্লাস b sin থিটা। এই ফর্মটাও কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন, এটাও বলতে পারি। আবার এখান থেকে আর কি করতে পারি, দেখো অনেক কিছু করতে পারি। যা যা করতে পারি সমস্ত কিছু বলে রাখছি। এটাকে তুমি কার্টেশিয়ানে নিয়ে যাও, জাস্টিফাইড হয়ে যাবে যে এটাই স্ট্রেট লাইনের ইকুয়েশন কিনা। 1 ইকুয়াল টু a ইন্টু আর কস থিটা। আর কস থিটা মানে কত? আর কস থিটা মানে x x তাহলে আর সাইন থিটা মানে দেখো ax প্লাস by ইকুয়াল টু 1। এটা কার ইকুয়েশন? কার্টেশিয়ানে straight line স্ট্রেট লাইন। লাইনের কি? তাহলে মিলছে, এটা ঠিকই লিখেছি আমরা, ভুল লিখিনি কিছু। এবার দেখো একে একে আমরা বিভিন্ন জায়গাতে আসছি। এটাতে এরকম ঘটনা ঘটতে পারে যে 1 নম্বর, যদি স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার টু ইনিশিয়াল লাইন হয়। হতেই পারে স্ট্রেট লাইনটা যে অলওয়েজ এরকম করে থাকবে তার তো কোনো মানে নেই। তাহলে এই ছিল ইনিশিয়াল লাইন, এর সাথে যদি স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার হয়ে যায়, দেখো ভালো করে ভাবো। এবার তাহলে কি ঘটনা ঘটবে? আমি যদি বলি দেখো এই যে এইখান থেকে এতটা, এই ডিস্টেন্সটা আমার, এই ডিস্টেন্সটা কি ছিল? স্ট্রেট লাইনের উপরে ও থেকে যদি লম্ব টানো, ঠিক আছে, যদি লম্ব টানো, সেই লম্বের ফুট ছিল পি কমা আলফা। তাহলে এই এখান থেকে এতটা পি হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আলফা কি? আলফা ছিল কি, যেই টেনেছিলে এই পয়েন্টটা, এই পয়েন্টটা আমার, এই যে যদি আমি ফুট টানছিলে, এই পয়েন্টটা ইনিশিয়াল লাইনের সাথে কত অ্যাঙ্গেল করেছে এটা তুমি খুঁজছিলে। কিন্তু এখানে দেখো এই পয়েন্ট, এটা ইনিশিয়াল লাইন, কত অ্যাঙ্গেল করেছে? 0 আলফা ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে আলফা ইকুয়াল টু 0, বাকি সমস্ত কিছু একই থাকছে। তাহলে জেনারেল ফরম্যাটটা ছিল, সেখানে যখন এই কেসটা আসছে আলফা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তুমি বসিয়ে দাও জেনারেল ফরম্যাট কি ছিল, উপরে লিখে রাখছি আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি। আলফা 0 হয়ে গেছে, তাহলে পি ইকুয়াল টু আর কস থিটা। এই ক্ষেত্রে স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে when the straight line is perpendicular to initial line, then alpha equal to 0, so the general equation becomes p equal to r cos theta। এটা হলো। এবার কেস 2, কেস 2টাও খুব ভালো। কি বলছে কেস 2টা? বলছে when the straight line is parallel to ইনিশিয়াল লাইন। এবার প্যারালাল করে দিচ্ছি, তা আরো মজা হলো। এবার এইখানে ও এক্স এর সাথে প্যারালাল স্ট্রেট লাইনটা, কাজ একই। যে কোনো স্ট্রেট লাইন থাকলে আমাকে ও থেকে তার উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করতে হয়, তো ড্রপ করে দাও পারপেন্ডিকুলার। এই অ্যাঙ্গেলটা পারপেন্ডিকুলার জন্য π/2 হলো। তাহলে ভালো করে দেখো পি কমা আলফা, এখান থেকে এতটা পি, আলফা কি? ফুট অফ দা পারপেন্ডিকুলার ইনিশিয়াল লাইনের সাথে যত অ্যাঙ্গেল করে, কত অ্যাঙ্গেল করেছে? এটা কত? এটা π/2, তো এটাও π/2 তো। তাহলে এই ক্ষেত্রে আলফার মানটা কত হয়ে গেল? তাহলে এখানে আলফা π/2 বসিয়ে দাও, আর কস থিটা মাইনাস π/2 ইকুয়ালস টু পি। অতএব পি ইকুয়াল টু আর কস π/2 মাইনাস থিটা। ভাবো কস অফ মাইনাস থিটা মানেই তো কস থিটা, আর কস 90 মাইনাস থিটা মানে কত তোমরা জানো? তাহলে পি ইকুয়াল টু আর সাইন থিটা। এই ক্ষেত্রে ইকুয়েশনটা হবে। এটা হলো কেস 3। কেস 3 কি বলছি? when the straight line passes through the pole, যদি স্ট্রেট লাইনটা এমন হয় যে সে পোল দিয়ে পাস করে বসে আছে, তাহলে তার ইকুয়েশন কেমন হবে? এই ছিল আমাদের ইনিশিয়াল লাইন, পোল দিয়ে পাস করে গেছে, করুক।
দেখো তাহলে কি ঘটনা ঘটছে, আমাদের কাজ ছিল ও থেকে স্ট্রেট লাইনের উপর একটা পারপেন্ডিকুলার টানা। আরে স্ট্রেট লাইনটা এখান দিয়ে আছে, ভাবো এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, আমি বলছি এইভাবে ভাবো, আমি বলছিলাম এই পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার টানতে যে ডিস্টেন্সটা হতো, তাহলে একটা পয়েন্ট থেকে সেই পয়েন্ট মানে একটা পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইন যাচ্ছে তার উপরে কি করে পারপেন্ডিকুলার টানবো, টানতে পারবো এখানে? এটা এখান থেকে ইয়ে হয়ে বসে আছে, তাহলে তো টানার কোনো মানেই হচ্ছে না। তাহলে এখানে পিটা কত, ওই পয়েন্ট দিয়ে যদি পাস করে কত P0 পাবে? পি জিরো। জিরো হ্যাঁ, তুমি তো মেজারই করতে পারছো না, এইখান থেকে স্ট্রেট লাইনের উপর টানলে যে দূরত্বটা হয় সেটা হয়। আর দূরত্ব দেখো এইখান থেকে তুমি কি টানবে, পারপেন্ডিকুলার টানবে কি করে, দূরত্ব তো মাপাই যাবে না ওই পয়েন্ট দিয়ে পাস করলে। মানে হচ্ছে সেই নিজের উপর যদি কেউ নিজে বল প্রয়োগ করে, ঠিক আছে, ওটা বল প্রয়োগ বলে না, ওটা জিরো হয়ে যায়। এই চেয়ারের উপর বসে আছো, চেয়ারের উপর বসে আছো দিয়ে নিজের চেয়ারটাকে ঠেলার চেষ্টা করছো, চেয়ারটা তো নড়বে না। ওই ক্ষেত্রে তোমার প্রযুক্ত বলটা মানে প্রযুক্ত বলটা থাকছে কিন্তু সরণটা জিরো হয়ে যাচ্ছে, ওই জন্য কার্যটা জিরো হয়ে যাচ্ছে, কার্যহীন বল ওইটা। এখানেও তাই, এখানেও একই গল্প, ওই পয়েন্ট দিয়ে চলে যাচ্ছে তাই পিটা জিরো, ব্যাস পিটা জিরো হয়ে গেল। এখান থেকে ভাবো cos অফ থিটা মাইনাস আলফা ইকুয়াল টু জিরো, তার মানে থিটা মাইনাস আলফা ইকুয়াল টু π/2 এর গুণিতক, আমি π/2 লিখছি, তাহলে থিটা ইকুয়াল টু π/2 প্লাস আলফা, এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে এই ক্ষেত্রে ইকুয়েশনটা হবে থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা ইকুয়েশন হবে। বা যদি এইটা জানা থাকে এই লাইনটা কত অ্যাঙ্গেল করছে, এটা যদি বিটা হয় থিটা ইকুয়াল টু এটাই হয়ে যাবে। ঠিক আছে, এই তিনটে কেস ছিল। 4 নম্বর কেসটাতে আমি যেটা ছিল আগেই বলে দিয়েছি জেনারেল ইকুয়েশনটা কেমন হয়। এবার এখানে কি আছে, ও হ্যাঁ এটা বলতে হবে। আচ্ছা তোমরা তো এক কার্তেশিয়ানে যা করেছো এখানেও তাই করবো। কার্তেশিয়ানের ক্ষেত্রে একটা স্ট্রেট লাইন যদি জানা থাকে তার প্যারালাল স্ট্রেট লাইন কি হয় বের করতে পারো, এবং তার পারপেন্ডিকুলার কেমন হয় বের করতে পারো। আমি আগে কার্তেশিয়ানটা বলছি তারপর পোলারের ক্ষেত্রে বলবো। এটা এখানেতে স্পেশাল নোট নোট করে লিখে রাখবে এটা। তাহলে দেখো নোট তো লিখবে, এখন একটা জিনিস দেখে নাও, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইন দেখতে কেমন হয়? constant এক্স চেঞ্জ হয়ে প্লাস যাবে, বিওয়াই প্লাস বাকিগুলো কে সেম ইকুয়াল টু থাকবে। জিরো। শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে, অন্য একটা কনস্ট্যান্ট c1 k1 যে যা খুশি বলতে পারো, এটা ইকুয়ালস টু 0। আর যদি এর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন লিখতে বলি কেমন দেখতে হবে? বিএক্স মাইনাস এ ওয়াই। bx মাইনাস ay আর কনস্ট্যান্টটা পাল্টে দিলে হ্যাঁ, একই কনসেপ্ট এখানেও চলবে। দেখো একটা জিনিস ভাবো, এই স্ট্রেট লাইন ছিল, ঠিক আছে, এর পারপেন্ডিকুলার একটা স্ট্রেট লাইন আছে, ধরো এইটা এর পারপেন্ডিকুলার আছে, এটা 90 ডিগ্রি, তাহলে এইটা যদি এর সাথে থিটা অ্যাঙ্গেল করে, এর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনটা কত অ্যাঙ্গেল করবে ইনিশিয়ালের সাথে? π/2। এটা তো স্যার কি বললেন আবার বলুন। আমি বললাম যে স্ট্রেট লাইনটা নিয়েছিলাম এ ও এ ও বি, এখানে আমি বলছি যে ও এটা পারপেন্ডিকুলার ওবি যদি না সরি ও এ যদি ইনিশিয়াল লাইনের সাথে থিটা অ্যাঙ্গেল করে, ও বিটা ইনিশিয়াল লাইনের সাথে কত অ্যাঙ্গেল করবে? π/2 প্লাস থিটা। π/2 প্লাস থিটা। তাহলে আমি এই কথাটা বলতে চাইছি যে যখন প্যারালাল হচ্ছে অ্যাঙ্গেলটার কিন্তু পরিবর্তন হবে না, অ্যাঙ্গেলটা একই থাকবে, ঠিক আছে, কিন্তু যদি এইটা হয় তখন তুমি থিটার জায়গায় π/2 প্লাস থিটা বসাবে পোলারেতে। এটা বলার জন্য বললাম, এবার ওখানে বসাবো। দেখো এবার কি করব, তাহলে আমি প্রথমে জেনারেল ফর্মটা লিখছি, 1/r ইকুয়াল টু a cos থিটা প্লাস b sin থিটা, এটা 1 নম্বর দিয়ে রাখছি। তাহলে নোট 1 কি বলবো, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন প্যারালাল টু, যেটা কিনা প্যারালাল হবে, প্যারালাল টু গিভেন লাইন মানে যেটা 1, প্যারালাল টু 1 ক্যান বি রিটেন অ্যাজ
দেখো আমি লিখছি, তোমরা বলবে ঠিক লিখেছি কিনা। যেটা তোমার গিভেন কন্ডিশন দেওয়া থাকবে সেখান থেকে ভ্যালু বসালেই তুমি কে এর ভ্যালু পেয়ে যাবে। এটা একটা লিখলাম। দেখো 1 নম্বরটা বুঝতে পেরেছো সবাই? শাহনাজ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর অর্পিতা কই? হ্যাঁ স্যার, বুঝতে বুঝতে পেরেছি। পারছো? হুম, ঠিক আছে। তাহলে দেখো তুমি যদি এটা কার্টেসিয়ানে নিয়ে যাও বুঝতে পেরে যাবে। এই তো ax প্লাস by, এটা ছিল ax প্লাস by ইকুয়াল টু 1, কনস্ট্যান্টটা 1 ছিল, কনস্ট্যান্টটা চেঞ্জ করে দিলে খালি। আর যখন পারপেন্ডিকুলার বলবে, ইকুয়েশন অফ এনি স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু 1 ক্যান বি রিটেন অ্যাজ, ধরো k1 বললাম, k1 বাই r ইকুয়ালস টু a cos, বলেছিলাম থিটার জায়গায় কি লিখতে হবে, পাই বাই 2 প্লাস থিটা, থিটার জায়গায় পাই বাই 2 প্লাস থিটা, বি সাইন থিটা প্লাস পাই বাই 2। তাহলে কি হবে, k1 বাই r ইকুয়ালস টু cos 90 প্লাস থিটা আর সাইন 90 প্লাস থিটা। এখানে k1টা হচ্ছে কনস্ট্যান্ট, k1 কনস্ট্যান্ট, এটা লিখে রাখবে, k1 ইজ এনি কনস্ট্যান্ট। তো চলে গেছে, নিচে পর্যন্ত চলে গেছে এটা। ঠিক আছে এটা? তোমার ঘোষ চক্রবর্তীর বইতে এটাকে আরেকটা ফরম্যাটে বলেছে, এটা তো আমি ওটাকে ভেঙে লিখলাম তাই। এমনি জেনারেল ইকুয়েশনটা ছিল আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি, তাহলে পিটাই ছিল সেই কনস্ট্যান্টটা। তাহলে যখন প্যারালাল বলবে এর, তখন পিটাকে পাল্টে দেবে অন্য একটা কিছু, আর কস থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু পি ড্যাশ। আর যখন পারপেন্ডিকুলার বলবে তখন কেমন দেখতে হবে, এর পারপেন্ডিকুলার যদি বলে তাহলে আর কস থিটার জায়গায় বসিয়ে দেবে পাই বাই 2 প্লাস থিটা মাইনাস আলফা ইন্টু পি ড্যাশ, এটা অন্য একটা কনস্ট্যান্ট। বইতে দেখবে এরকম লেখা আছে, অনেকে ভাবতে পারে যে এটা কেন লেখা আছে, থিটা মাইনাস দেখবে লেখা আছে আলফা ড্যাশ ইকুয়াল টু পি ড্যাশ, যেখানে আবার লিখেও দিয়েছে আলফা ড্যাশ আর আলফার মধ্যে অন্তরটা হচ্ছে পাই বাই 2, মানে একই। আলফা ড্যাশের জায়গায় তুমি বসিয়ে দাও পাই বাই 2 প্লাস আলফা, মানে এখান থেকে তুমি এটাই পেয়ে যাবে আলটিমেটলি। যাই হোক, এটা ছিল এখানের বক্তব্য। পোলার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হয়ে গেল, এবার পোলার ইকুয়েশন অফ সার্কেল। হুম, দেখো একটা সার্কেলের ক্ষেত্রে পোলার ইকুয়েশনটা কেমন হবে, কি করে বের করব। এই একটা সার্কেল আছে, এখানে 4টে কেস হবে, 3-4টে কেস হবে। তাহলে প্রথমে জেনারেল ইকুয়েশনটা জেনে রাখো, তারপরে তুমি ইয়েগুলো করবে। এই যে সার্কেল আছে, সার্কেলটা ধরো এরকম ভাবে আছে, ও আছে, এক্স আছে, সার্কেল কি হবে, এর একটা সেন্টার থাকবে, সেন্টার থেকে তুমি যোগ করে দাও রেডিয়াস ভেক্টর। তাহলে তার মানে সেন্টারের কোঅর্ডিনেটটা তুমি ধরে নেবে। সার্কেলের ক্ষেত্রে আমাদের কি দরকার, সেন্টার তো লাগেই লাগে, সেন্টার ছাড়া তো সার্কেল আমাদের অসম্পূর্ণ। সেন্টার লাগে আর লাগবে রেডিয়াস।
ঠিক আছে, তাহলে আমি বলছি দেখো, সেন্টার থেকে যে দূরত্বটা, এটা রেডিয়াস, এই রেডিয়াসটা আমি ধরে নিচ্ছি এ। আর এই যে বিন্দুটা আছে পি, ধরো পি হচ্ছে সার্কেলের উপর যে কোনো একটা বিন্দু যার কোঅর্ডিনেট হচ্ছে আর কমা থিটা। তাহলে ভাবো ভালো করে, এই জায়গাটা হচ্ছে আর, এই বড় অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, সেন্টারের কোঅর্ডিনেট আমি ধরছি, সেন্টারটা এই রেডিয়াস ভেক্টরটা কত আমি জানি না, ঠিক আছে, রেডিয়াস ভেক্টরটা আমি ধরে নিচ্ছি, সেন্টার যদি সি হয়, সি এর কোঅর্ডিনেট আমি ধরে নিচ্ছি স্মল সি কমা আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আলফা। তাহলে এই ছোট্ট অ্যাঙ্গেলটা কত? থিটা মাইনাস আলফা। থিটা মাইনাস আলফা। ব্যাস, এবার দেখো, ফ্রম ট্রায়াঙ্গেল ওসিপি, from triangle OCP, PC square, PC square equals to OC square plus OP square to OC OP, একই কনসেপ্ট। ব্যাস, এবার এখান থেকে ভ্যালু বসাচ্ছি, পিসি স্কোয়ার মানে কত, এ স্কোয়ার, ওসি, ও থেকে সি বলা আছে, এটা সি, সি স্কোয়ার, ওপি জানি আর, মাইনাস 2, ওসি মানে কত, ওসি মানে হচ্ছে সি, ওপি মানে আর, কস থিটা মাইনাস আলফা। কিছু কাটছে, কিছু কাটেনি, তাহলে আর স্কোয়ার মাইনাস 2CR কস থিটা মাইনাস আলফা প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে তোমার জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। তাহলে আমি এখানে লিখছি, সো the general equation of circle is r square minus 2CR cos of theta minus alpha plus c square minus a square equals to 0. ইনিশিয়াল লাইন, ঠিক আছে, এই ইকুয়েশনটা তোমাদের মনে রাখতে হবে। মনে রাখার থেকে বড় কথা হচ্ছে এইখানে যে পার্টিকুলার কেসগুলো আছে ওগুলোই বেশি লাগে। কেস ওয়ান কি বলছে, ইফ দ্য ইনিশিয়াল লাইন passes through the center, ইনিশিয়াল লাইনটা সেন্টার দিয়ে পাস করছে, দেখো ভালো করে, তাহলে এটা ইনিশিয়াল লাইন ছিল, সার্কেলের সেন্টার দিয়ে যাচ্ছে, তার মানে সেন্টারটা ছিল এইভাবে যাচ্ছে, ধরো এই হয়ে গেল, তাহলে এইখান থেকে এইখানে সেন্টারের কোঅর্ডিনেট দরকার, এখান থেকে এখানে ধরো রেডিয়াস ভেক্টরটা সি, আর সি আর ও থেকে আমরা সেন্টারের মেজার করতাম, এই যে যে অ্যাঙ্গেলটা হতো আলফা ধরতাম, এখানে তো এর উপরেই পড়ে গেছে এই লাইনটা, তাহলে এখানে আলফাটা কত, 0। ব্যাস, আর তো কিছু চেঞ্জ হচ্ছে না, বাকি সমস্ত কিছু একই থাকছে, সি আছে একটা পয়েন্ট ধরে নেবে পি, হ্যাঁ, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর কিছু চেঞ্জ হচ্ছে না, এখানে আলফার গন্ধটা নেই, এখানে আলফা 0 হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে তোমার যে ইকুয়েশনটা হবে, ছবিটা কিন্তু এখানে করে রাখবে, ছবিটা কেমন হবে, এরকম একটা ছবি, এই এখানে সেন্টারটা পড়ে আছে, তাহলে তোমার নিজেরই বুঝতে সুবিধা হবে, সি যেখানে তার কোঅর্ডিনেট হচ্ছে কেমন c,0, c,0 মানে আলফাটা 0 হয়ে গেছে, আলফা ইকুয়ালস টু 0, সো দ্য ইকুয়েশন বিকামস r স্কোয়ার 2CR cos থিটা প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা হলো, এবার আসছি কেস 2। কেস 2 কি বলছে, কেস 2 বলছে ইফ দ্য পোল ইজ অন দ্য সার্কেল, পোলটা বলছে সার্কেলের উপরে গিয়ে বসে আছে, যদি পোলটা সার্কেলের উপরে থাকে তাহলে কেমন হবে ছবিটা, ভালো করে দেখো, সার্কেলের উপরে পোল আছে, পোল এটা ছিল,
আছে মানে কি সার্কেলটা স্যাটিসফাই করছে, মানে সার্কেলটা ওর ভিতর দিয়ে যাচ্ছে, এরকম ভাবে ধরো যাচ্ছে সার্কেলটা। পোলটা আছে সার্কেলের উপরে, এই ছিল এইখান থেকে এই ডিস্টেন্স, তাহলে এইখান থেকে এই যে ডিস্টেন্সটা আছে সেন্টার থেকে যে কোনো বিন্দুর দূরত্ব বৃত্তের ক্ষেত্রে ওটাই কত হয়ে যায়, তার রেডিয়াস। রেডিয়াস হয়ে যায়। তাহলে তুমি যাকে সি বলছিলে, সি মানে হচ্ছে কি ছিল, পোল থেকে সেন্টারের দূরত্ব, পোল থেকে সেন্টারের দূরত্ব, সেটা সি ছিল। সেই সিটা এখন বৃত্তের ব্যাসার্ধের সাথে ইকুয়াল হয়ে গেছে এই কেসেতে। তাহলে ইন দিস কেস সি ইকুয়াল টু এ। তাহলে সেন্টারের কোঅর্ডিনেটটা কেমন হয়ে গেল, এটা আমাদের এখানে ধরো সি ছিল, তাহলে সেন্টারের কোঅর্ডিনেটটা কি হয়ে গেল এখানেতে, সি এই সরি এ কমা আলফা, বা সি কমা আলফা, সরি এ কমা আলফা, ঠিক আছে এ কমা আলফাই হবে, সি এর জায়গায় তো এ হয়ে যাচ্ছে। সি কমা আলফা এমনি ছিল, কিন্তু এখানে সি ইকুয়াল টু এ হয়ে গেছে, এ কমা আলফা। তাহলে এখানে সি এর জায়গায় এ বসালে উত্তর হয়ে যাবে, হিয়ার সি ইকুয়াল টু এ। সো উই ক্যান রাইট দ্য ইকুয়েশন অ্যাজ আর স্কোয়ার মাইনাস সি এর জায়গায় এ বসাও, 2ar cos থিটা মাইনাস আলফা, সি এর জায়গায় এটা 0 হয়ে গেছে, এটা 0, আর এখান থেকে কমন চলে যাবে, আরটা নট ইকুয়ালস টু 0, আর ইকুয়াল টু 0 মানে মূল বিন্দু, কিন্তু আমাদের তো অরিজিন নয়, আর ইকুয়াল টু 0 তো ইকুয়েশন নয়, এটা পয়েন্ট সার্কেল তো নয়। তাহলে আর মাইনাস 2a cos থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 0, যেহেতু আর নট ইকুয়ালস টু 0, অতএব আর ইকুয়াল টু 2a cos থিটা মাইনাস আলফা. This is the equation of circle when the pole is on the circle, r equal to 2a cos theta minus alpha. ঠিক আছে? কার কার ঠিক আছে আর কার কার ঠিক নেই বলো। পার্থ ঠিক আছে? মানে এটা হলে এটা হয়, সেইভাবেই অঙ্কগুলো হয়েছে, কিন্তু যে এইসব ভিতরের যে এত কিছু আছে সেই জিনিসগুলো করি কিন্তু মনে রাখতে পারিনি। এই ধরুন একটা কিছুটা মানে এই যে জিনিসগুলো না এইভাবে শেখাটা হয়নি, ওই জন্য না আমার অনেক সমস্যা হচ্ছিল। ওই জন্য তুই বলে আমি দিচ্ছিল, ঠিকঠাক আর তো প্রবলেম আপনার হবে না। কাজও করতে পারছি না। হ্যাঁ, কোনো হুম? প্রশ্ন নেই আমার, কোনো কালকে স্যার এমনই একটা পজিশন আমরা পরীক্ষাটা দিতে পারলাম না। না না সে ঠিক আছে, হঠাৎ পরীক্ষা তো করতে তুমি স্যার অনেক বললে দিতে হয়? হবে। হ্যাঁ। আর পরীক্ষা দেবে আবার পরে, যখন আবার হবে দেবে। এই যে হুম পরীক্ষা হুম দিতে পারছো না, যাদের খারাপ লাগছে, তাদের শেখার ইচ্ছেটা আছে, এটা ভালো জিনিস। হুম। হ্যাঁ, এই আঁকা টাকা থাকে সেই জন্য আর তো পারলাম না। দেখো এটা ঠিক আছে তাহলে। হুম, এবার আমরা কেস 3 তে চলে যাব। রেকর্ডেড ক্লাস থাকছে, যখন ইচ্ছে দেখে নিতে পারবে, বারে বারে দেখতে পারবে কারো কিছু আটকে গেলে। ওই জন্য আমি এখানে স্পিডেও বলে দিই, কিন্তু ওখানে তুমি স্পিডটা কমাতে পারবে, কোনাতে একটা এরকম চিহ্ন আছে, ওখানে 0.75, হুম, তারপরে 1.5, যে যত স্পিডে দেখতে চাও দেখতে পারবে। তাহলে কেস থ্রিতে এবার কি হয়ে গেল, দুটো কম্বাইন্ড, মানে জানো ছিল প্রথমে ট্রান্সলেশন ছিল, তারপরে রোটেশন ছিল, দুটোকে একসাথে জুড়ে দিলে কি হয়, ট্রান্সলেশন প্লাস রোটেশন। তন্ময়, তন্ময় শুনতে পাচ্ছ? তোমার নেটওয়ার্ক প্রবলেম? বলো, কেউ একজন বলো, ট্রান্সলেশন প্লাস রোটেশন কত হয়? রিজিড। রিজিড মোশন। তাহলে এইখানে যে কেসটা বলতে চলেছি, হুম, হ্যাঁ ঠিক আছে, দেখো কেস থ্রিতে আমি বলতে চাইছি কি, তাহলে দুটো একসাথে ঘটিয়ে দাও এখানে। ইফ দ্য পোল ইজ অন দ্য সার্কেল, পোলটা সার্কেলের উপর আছে, আবার ইনিশিয়াল লাইনটা পাসেস থ্রু দ্য সেন্টার, দুটো একসাথে হচ্ছে, তাহলে এখানে কি যা হয়েছিল একসাথে হবে, এখানে যা যা তুমি পেয়েছিলে, পোল ইজ অন দ্য সার্কেল, তারপর ঠিক আছে ছবিটা আমি এঁকে দিচ্ছি, ছবিটা কেমন হবে এটা,
পোলটাকে সার্কেলের উপর থাকতে হচ্ছিল, থাকুক, পোলটা সার্কেলের উপর রইলো। ইনিশিয়াল লাইনটা সেন্টার দিয়ে যাচ্ছে, তার মানে সেন্টারটা আছে ইনিশিয়াল লাইনের উপরে, তাহলে এটা এখানে আছে, এটা এখানে আছে। কি ঘটনা ঘটে গেল, এই যে তুমি এখান থেকে এটা টানছিলে, ও বেচারা এসে এখানে পড়ে গেল। এই যে সি কমা আলফা লিখছিলে, এটা তো পড়ে গেল, এর উপরে পড়ে গেল, এই লাইনটা এর উপর পড়ে গেল। আবার এই সিটা এখানে রেডিয়াসের সাথে ইকুয়াল হয়ে গেল, তাহলে এখানে সি ইকুয়াল টু এ হয়ে গেল। এটা পড়ে যাওয়ার জন্য আর কোনো অ্যাঙ্গেল রইলো না এখানে, আলফা ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে পুট সি ইকুয়াল টু এ অ্যান্ড আলফা ইকুয়াল টু 0 on the general equation, then we obtain the equation as r equals to 2a cos theta। তুমি দেখে নেবে বসিয়ে, আলফা ইকুয়াল টু 0 বসাও, কে জায়গায় বসাও, ওই পার্টটা উড়ে যাচ্ছে, তাহলে এখানে রয়েছে আর এই যে এ রয়েছে, তাহলে r ইকুয়াল টু 2a cos theta। আগেরটাই থিটা মাইনাস আলফা পাচ্ছিলে, কিন্তু আলফাটাও 0 হয়ে গেছে, না আগেরটাই রিডিউস হয়ে এইটা আলফা ইকুয়াল টু 0 হয়ে গেছে এখানে, r ইকুয়াল টু 2a cos থিটা মাইনাস আলফা। তা 3 নম্বর আরেকটা কেস আছে, এই কেসটা যদি অতটা লাগে না, কিন্তু আমি বলে দিচ্ছি যেহেতু আছে। এটা ঠিক আছে? অরূপ নন্দী, শুনতে পাচ্ছ? তপন দাস, স্যার শুনতে পাচ্ছি। এবার আসছে আমরা কেস 4। কেস 4 কি বলবো, কেস 4 এতে, কেস 4 একটা অন্য ব্যাপার, যে when the circle, যখন সার্কেলটা টাচ করছে, এটা আমাদের খুব একটা লাগে না, ঠিক আছে, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। টাচেস দ্য ইনিশিয়াল লাইন অ্যাট দ্য পোল, পোলেতে, তাহলে কি হলো, এই ছিল পোল, পোলেতে সার্কেলটা ইনিশিয়াল লাইনকে টাচ করছে, এই ছুঁয়ে বেরিয়ে গেল, তাহলে এখানে কি হবে, কিছুই হবে না, এখানে 0 0 এটা ছিল, পোলেতে টাচ করছে, রেডিয়াসটা টেনে দাও এখানে, টাচ, যেখানে টাচ করে স্পর্শকের সাথে, তার মানে ওএক্সটা হচ্ছে একটা ট্যানজেন্ট এই সার্কেলের ক্ষেত্রে, ট্যানজেন্ট, আর এইটা, এই অ্যাঙ্গেলটা কত, এটাই ছিল সি কমা আলফা, যে আলফাটা সেন্টারের কোঅর্ডিনেট ছিল, এখানে আলফাটা কত গো, π/2। 5/2, ঠিক আছে। আর সি কত, সি ইকুয়ালস টু তো তোমার কি, যা সি তাহাই তো এ, তাই তো, সি ইকুয়ালস টু এ আর আলফা ইকুয়াল টু π/2। তার মানে তুমি এখানে যে ইকুয়েশনটা পাবে, কেমন পাবে, এখানে দেখো, সি এর জায়গায় বসাও, এগুলো চলে গেল, শুধু আলফার জায়গায় π/2 বসাতে হবে। তার মানে তুমি এখানে পেয়ে যাবে r ইকুয়ালস টু 2a cos থিটা মাইনাস π/2, যাহা ইকুয়ালস টু 2a sin থিটা, r ইকুয়ালস টু 2a sin থিটা, যদি এই ঘটনাটা ঘটে থাকে। কেস 4টা অতটা ইম্পর্টেন্ট ছিল না, আমরা তবুও জেনে নিলাম। এগুলো তোমাদের ঘোষ চক্রবর্তীর বইতে আছে, তোমরা দেখতে পাবে, ওখান থেকে পরপর আছে। এবার পোলার ইকুয়েশন অফ কনিক, এটা আমাদের লাগে, খুবই লাগে, প্রচুর লাগে। এটা ঘোষ চক্রবর্তীতে পেয়ে যাবে 11.7 আর্টিকেলে। পোলার ইকুয়েশন অফ এ কনিক রেফার্ড টু, এইভাবে কথাটা লেখা থাকে, ডায়নামিক্সের অঙ্কের ক্ষেত্রেও পাবে, তাহলে পোলার ইকুয়েশনটা মনে রাখতে হবে একটা কনিকের ক্ষেত্রে, তখন তোমরা ইনভার্স স্কয়ার ল পাবে, প্ল্যানেটারি মোশন পাবে, অনেক কিছু পাবে, তখন এই ঘটনাটাই ঘটে থাকে। এই যে তোমাদের সূর্য, সূর্য তাকে কেন্দ্র করে আমাদের পৃথিবী ঘুরছে, যে উপবৃত্তাকার কক্ষপথে, ইলিপ্টিক পাথে ঘুরছে, সেখানে সেন্টারে আমাদের মানে সানটা থাকে একটা ফোকাসে, ইলিপসের দুটো ফোকাস হয়,
তার একটা ফোকাসে সান থাকে, যেই কারণেই তোমার এই ঘটনাটা ঘটে থাকে। একদিন দেখবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বনিম্ন হয়, একদিন ওই কি বলে না ওগুলোকে, অপসুর অনুসুর। হ্যাঁ ইংরেজিতে একটা কি বলে, পেরি পেরিলাইট অ্যাপেলাইট নাকি একটা নাম আছে, ইংলিশ মিডিয়ামে পড়েছো এখানে, তারা বলতে পারবে। এপিহেলিয়ান পেরিহেলিয়ান। হ্যাঁ অ্যাপিহেলিয়ান পেরিহেলিয়ান ওগুলো আছে, বাংলায় অপসুর অনুসুর। তো ওটা ঘটে থাকে এখানে এই ঘটনাটার জন্য। আর সেই জন্যই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে বলেই তুমি দেখতে পাও সূর্যটাকে, ঠিক আছে, না হলে দেখতে পেতে না, না হলে তো চলে যেত। এই যদি ধরো অধিবৃত্তাকার কক্ষপথে ঘুরতো কি হতো, এর ফোকাস আছে এইখানে, এ পৃথিবী যাচ্ছে 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 চলে গেলো, এমন দূরে চলে গেলো এখান থেকে দেখতেই পেতে না। দেখতে পাচ্ছ মানে এইভাবেই ঘুরছে। যাই হোক গে, ওটা পরের কথা, আমরা যখন ডাইনামিক্স পড়বো জানবো। তাহলে পোলার ইকুয়েশন অফ এ কনিক রেফার্ড টু ফোকাস, ভালো করে দেখো, ফোকাস অ্যাজ পোল। তাহলে যে নাভিটা হবে, যে ফোকাসটা হবে, সেটাকে আমরা যদি পোল হিসাবে ট্রিট করি তখন তার ইকুয়েশন কেমন হবে। আর কি, কিছুই নয়, এই একটা লাইন টেনে দাও চুপচাপ, এই হচ্ছে তোমার কনিক, ঠিক আছে। কনিক এই মানে যে প্যারাবোলাই হবে তা কিন্তু নয়, আমরা এরকম একটা শেপ নিয়েছি, এটা ধরো এস, এসটা হচ্ছে তার ফোকাস, এদিকে এক্স। এর কনিকের কি থাকে বলতো, ডাইরেক্ট্রিক্স থাকে, যেদিকে আমাদের ফোকাস থাকে তার উল্টো দিকে, মানে ভার্টেক্স থেকে একই দূরত্বে থাকে আমাদের, সেম ডিস্টেন্সে। এখান থেকে যদি এই দূরত্বটা এ হয়, এখান থেকে এটা এ এ হয়, যে কারণে এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো, মানে এক্স ইকুয়াল টু মাইনাস এ ইকুয়েশন হয়ে যায় ডাইরেক্ট্রিক্সের প্যারাবোলার ক্ষেত্রে। যাই হোক, তার মানে এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। আমরা যদি এটাকে নাম দিই এম এক্স, আর কি কি বলি দেখো ভালো করে, এটা হচ্ছে আমাদের তাহলে এসটা এখানে কি হয়ে গেল, ফোকাস, এম এখানে যে কাট করেছি এম ড্যাশ, এস, এস দিয়ে যেটা তুমি টানো পুরোটা, এটাকে বলা হয় ল্যাটাস রেকটাম। ফোকাস দিয়ে যাচ্ছে, নাভি দিয়ে যাচ্ছে যেই লম্বটা, তাকে বলে থাকি নাভি লম্ব। এবং নাভি লম্বের ফুল যেই দৈর্ঘ্যটা হয় সেটা হচ্ছে 2L, যেখানে এলটা হচ্ছে সেমি লেটাস রেকটাম, লেন্থ অফ সেমি লেটাস রেকটাম। নাভি লম্বের অর্ধেক যেই দৈর্ঘ্যটা, তাহলে এখানেও এল থাকে, এখান থেকে এতটা এল, এখান থেকে এতটা এল, এটা এল, ঠিক আছে। আর ই থাকে আমাদের, ই কোনটা হয়, এটা যদি পি হয়, আর এখান থেকে তুমি যদি পি থেকে পারপেন্ডিকুলার টানো ডাইরেক্ট্রিক্স এর উপরে, তাহলে এসপি বাই পিএম ইকুয়ালস টু ই। এটা হচ্ছে কনিক ফর্ম করার জন্য প্রথম শর্ত। আমরা যখন কোনো অঙ্ক করতাম করতাম কি, এই যে নাভির থেকে যে কোনো একটা পয়েন্ট ধরতাম ইয়ের উপরে, মানে ফোকাস থেকে আমরা প্যারাবোলার উপরে যে কোনো একটা পয়েন্ট ধরে নিতাম, তাহলে সেখান থেকে এই ডিস্টেন্স আর ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্স এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাদের যে রেশিওটা সেটা কনস্ট্যান্ট হয়, হুইচ ইজ ইকুয়াল টু ই। ই ইজ কল্ড দ্য ইসেন্ট্রিসিটি অফ দ্য কনিক, এটা বলে থাকতাম আমরা। তো এখানে ওটাই আমরা কাজে লাগাবো। এই যদি এইটা কাজে লাগাই, প্রমাণে আমরা যাবো না, এখানেতে প্রমাণ কোনো দরকার নেই। তো আমরা কি কি করছি সেটা বলছি। এসটা ফোকাস, এই ফোকাসটাকে আমরা পোল হিসাবে ধরে নেব, এলটা এখানে। আর আমাদের আর কি আছে, পি এর কোঅর্ডিনেট যেটা আছে, পি আমাদের ফোকাস অ্যাজ পোল ছিল, তো একটু ছবিটা একটু এখানে যদি আমরা পিটাকে দিতাম ভালো হতো, তাহলে আঁকতে সুবিধা হতো। এই যে এই পি এর কোঅর্ডিনেট হচ্ছে আর কমা থিটা, তাহলে এই জায়গাগুলো সমস্ত মুছে দিই, যেটি লাগবে বলে দিই। এই হচ্ছে ইনিশিয়াল লাইন। এবার ইনিশিয়াল লাইনের ডিরেকশন তো আছে একটা, একটা এস এক্স, এদিকে এক্স বলছি, এদিকে এক্স ড্যাশ বলছি। ধরো যদি দেখতে পাই যেই দিকে ডাইরেক্ট্রিক্স আছে সেই ডিরেকশনেই আমাদের ইনিশিয়াল লাইনের ডিরেকশন আছে, তার মানে কি ডাইরেক্ট্রিক্স অ্যান্ড ইনিশিয়াল লাইন, ডাইরেক্ট্রিক্স initial line is in the direction of directrix,
তাহলে যেদিকে ডাইরেক্ট্রিক্স আছে সেই দিকেই যদি থাকে, এই দিকেই আছে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার ইকুয়েশনটা কি হবে? L বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা। দুটো একই থাকলে প্লাস হবে। আর যদি তার মানে এখানে তোমার ইনিশিয়াল লাইনটা যদি এখানে তুমি নিয়ে নাও এস এক্স ড্যাশ, এস এক্স ড্যাশ এর লাইনটা আছে তার ডিরেকশনটা এইদিকে আর ডাইরেক্ট্রিক্সটা এইদিকেই আছে, ঠিক আছে, তাহলে তোমার ইকুয়েশনটা হবে L বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা করসপন্ডিং টু দ্য ফোকাস এস। ফোকাস এস কে পড়ে নিয়েছিলাম, তখন এটা হবে। আর এই ইকুয়েশনটা পাল্টে যাবে, কখন পাল্টাবে? যদি তুমি এইদিকে ডাইরেক্ট্রিক্স থাকছে আর ইয়েটা হচ্ছে, বলছি এবারে হচ্ছে তোমার কি এস এক্স ইনিশিয়াল লাইন অপোজিট টু ডাইরেক্ট্রিক্স, অপোজিট ডিরেকশনে আছে, তখন একটা মাইনাস ঢুকে যাবে মাঝখানে। তাহলে দুটোই কনিক, কিন্তু আমার মাঝখানে চিহ্নটা পাল্টে যাচ্ছে। যদি এই যে এই দিকে আছে ইনিশিয়াল লাইনটা, মানে এখানে এস এক্স ড্যাশ, এইটা ইনিশিয়াল লাইন এক্স ড্যাশ ছিল, তাহলে তোমার L বাই আর ইকুয়াল টু 1 মাইনাস ই কস থিটা। এইদিকে ডাইরেক্ট্রিক্স ছিল, ইনিশিয়াল লাইন এইদিকে, এই হবে ইকুয়েশন গুলোই আমাদের মনে রাখতে হবে। অনেক ক্ষেত্রে আরেকটা জিনিস বলে থাকে, এটা লাগে না খুব একটা, তোমার যদি ওই ইনিশিয়াল লাইনটা একটা আলফা অ্যাঙ্গেল করছে ইন দ্য অ্যাক্সিস অফ দ্য কনিক, এটা ধরো কনিকের অ্যাক্সিস তো আমাদের হতেই পারে, এই যে প্যারাবোলার অ্যাক্সিস, কখনো এক্স অ্যাক্সিস বরাবর হয়, কখনো এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়, তাহলে অ্যাক্সিসটা হতে পারে। তাহলে অ্যাক্সিসটা যদি ইনিশিয়াল লাইনের সাথে আলফা অ্যাঙ্গেল করে থাকে, তখন আমাদের ইকুয়েশনটা হয়ে যায় মানে ওই থিটা মাইনাস এই অ্যাঙ্গেলটা। এটা লাগে না খুব একটা, আমি এটাই গুরুত্ব দিলাম না অতটা, ঠিক আছে। এটা ছিল পোলার ইকুয়েশন অফ কনিক বলে দিলাম। এবার আসছি নেচার অফ কনিক। যেটা আমাদের পরীক্ষায় লাগে, প্রচুর পরিমাণে লাগে। নেচার অফ কনিক, L বাই আর ইকুয়াল টু, আমরা এখানে ঘোষ চক্রবর্তীর বই যেটা ফলো করে বেশি 1 প্লাস ধরে, আর এম খানের বইতে মাইনাস দেখা যায়, কোনো প্রবলেম নেই, যে যেটা খুশি করতে পারো, দুটোই কনিকের ইকুয়েশন, একটার ক্ষেত্রে ইনিশিয়াল লাইন এরকম হয়, একটার ক্ষেত্রে ওরকম হয়। তাহলে এইখানে আমি যাই হোক না কেন এলটাকে বলবো সেমিলেট্রাস রেকটাম, আর ইটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। তোমাকে পরীক্ষায় বলতে পারে, একটা কনিক বলে দিল 12 বাই আর ইকুয়াল টু 5 মাইনাস 3 cos থিটা, discuss the nature of the conic and find the latest rectum, length of latest rectum। ভালো করে পড়বে, লেটাস রেকটামের লেন্থ বলেছে, তার মানে 2L করতে হবে। 2L মানে হচ্ছে লেটাস রেকটাম, আর এটা হচ্ছে সেমি, অর্ধেকটা, এল হচ্ছে অর্ধেকটা, 2L হচ্ছে পুরোটা। তাহলে এখান থেকে তুমি কি করে বের করবে, তার জন্য আমি বলছি, দেখো তো এইটা 1 নম্বরে প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে। কখন প্যারাবোলা হবে, কখন ইলিপস হবে, আর কখন হাইপারবোলা হবে, সমস্ত কিছু ডিটারমাইন হবে ই দ্বারা। তাহলে ই এর ভ্যালু যদি ড্যাশ হয় তাহলে প্যারাবোলা, 1 হলে এর ভ্যালু 1 হয়, ই এর ভ্যালু 1 হলে প্যারাবোলা। প্যারাবোলার ক্ষেত্রে এল এর ভ্যালু কত হয় জেনারেলি? 2a 2a, ঠিক আছে। ও 2a, কে বলছো? 2a। হ্যাঁ স্যার, ইলিপসের ক্ষেত্রে ই এর ভ্যালু কত হয়? 0 less than 0 less than Less than 1. less than ই 1, লেস দেন 1, ই তো অবভিয়াসলি গ্রেটার দেন 0, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। আর লেটাস রেকটাম
2a। তুই কোথায় পেলে? ও না না না, বি নাভি স্কয়ার লম্ব বাই, দৈর্ঘ্য। হ্যাঁ আর নাবিল পুরোটা হয় 2b স্কয়ার বাই এ, 2b স্কয়ার বাই এ, হুম। ঠিক আছে। আর এর ক্ষেত্রে এর ভ্যালু গ্রেটার দেন ওয়ান, এলটা একই থাকে। তাহলে এখানে কি হয়ে গেল, পোলার ইকুয়েশন হয়ে গেল, সাথে সাথে কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস 12 11 12 এর, হ্যাঁ ওটাও হয়ে গেল। এই জায়গাগুলো দেখে রাখতে হবে, এল এর ভ্যালু গুলো কত হয়, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে তোমাকে, ওগুলো শর্ট কোশ্চেনও লেগে যায় অনেক সময়। তাহলে যাই হোক, এইটা আমাদের চেকের ব্যাপার নয়, এগুলো দিয়ে চেক করবো, পরীক্ষা অঙ্ক পড়েছে এরকম 12 বাই আর ইকুয়াল টু 3 - 4 cos থিটা কি রিপ্রেজেন্ট করে, কি করতে হবে, মনে রাখতে হবে ওয়ান থাকে আমাদের কনিকের ইকুয়েশন, এল বাই আর ইকুয়াল টু ওয়ান দিয়ে যা হোক থাকে, cos থিটার যে আমাদের কোফিসিয়েন্টটা আছে ওটা হয় ইসেন্ট্রিসিটি। তাহলে ওয়ান বানানোর জন্য আগে এটা দিয়ে ভাগ করে দাও, 12/3 মানে 4/r ইকুয়াল টু 1 - 4/3 cos থিটা। এখান থেকে তুলনা করে পেয়ে গেলে এল ইকুয়াল টু আর, ই ইকুয়াল টু 4/3 হুইচ ইজ গ্রেটার দেন 1, সো ইট রিপ্রেজেন্টস এ। হাইপারবোলা হবে এটা। হাইপারবোলা। হাইপারবোলা হবে, এরকমই দেয় পরীক্ষায়। 2016 এসএলএসটি তে এরকম একটা প্রশ্ন ছিল, নেচার অফ কনিক। আর এল ইকুয়াল টু 4 আছে, এবার তোমাকে যদি বলে পড়বে ভালো করে যে লেটাস রেক্টামের লেন্থ বের করতে বলেছে, তো লেটাস রেক্টামের লেন্থ হবে 2 × 4 8, আর যদি সেমি লেটাস রেক্টাম বলে তাহলে 4। এটা হয়ে গেল, এই তিনটে মনে রাখতে হবে এখানে। আর এর সাথে সাথে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্সটা আমাদের লাগে মাঝে মাঝে, ওগুলো আমরা এক জায়গায় করে রাখছি। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট্রিক্স তো জানো তোমরা, যেটা বললাম নিয়ামক যেটা বলে বাংলাতে, এই সাইডে যেটা থাকছে, এই যদি এক্স অ্যাক্সিস আমাদের ইয়ে হয়, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এটা ডাইরেক্ট্রিক্স। তো এর ইকুয়েশনটা কি হবে, আমরা এমনি যেমন কার্টেসিয়ানে জানি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এর ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন হয় এক্স প্লাস এ ইকুয়াল টু 0, এই টাইপের করতে পারি না, সেরকম ভাবে পোলারের ক্ষেত্রে যে কি হয় আমাদের কিন্তু লাগে। এবং ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন থেকে আমরা কনিকের ইকুয়েশন বের করতে পারি পোলারেতে, এটা একটা সুবিধা আছে, খুবই ইজি ব্যাপার, কিচ্ছু নেই। যদি প্যারাবোলা দিয়ে দেয় ডাইরেক্ট্রিক্স তো একদম চুটকি মে হয়ে যায়গা। আমাদের আর কয়েকটা জিনিস বাকি আছে, এই 2-3টে, তাহলেই হয়ে যাবে। পোলার ইকুয়েশনটা একটু বড় ছিল এবং ডিটেলস আমি বললাম। তাহলে এবার আমরা হেডিং করব কি, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিসেস। এবার দেখো ডাইরেক্ট্রিক্স কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। যখন প্যারাবোলা নিচ্ছ একটা ডাইরেক্ট্রিক্স থাকে, যখন ইলিপস নিচ্ছ কটা থাকে, দুটো দুটো থাকে। হাইপারবোলার ক্ষেত্রে দুটো। তাহলে ওই জন্য এখানেও কিন্তু দুটো করেই হবে। চলো তাহলে একটা একটা করে আমরা ইকুয়েশন দেখি। প্রথমে আসছি যে কনিকটা ধরো তোমার এটা হচ্ছে তোমার কনিক, তাহলে 1 নম্বর কেস, ইফ ই লেস দেন 1 তখন আমাদের হয়ে যাবে কি ইলিপস। এবং সেই ক্ষেত্রে আমাদের যে ডাইরেক্ট্রিক্স দুটো আমরা পাবো তার ইকুয়েশন কি হবে, কিচ্ছু নয়, একটা ইকুয়েশন তুমি পেয়ে যাবে, এই ওয়ানটা বাদ দিয়ে যেটা পড়ে থাকছে, এটা একটা হবে। আর একটা কি হবে, এল বাই আর ইকুয়াল টু মাইনাস অফ 1 - e স্কোয়ার বাই 1 + e স্কোয়ার ইন্টু এইটা। এই দুটো হয়ে গেল ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স 2 নম্বর। e গ্রেটার দেন 1, দেন দ্য কনিক রিপ্রেজেন্ট এ হাইপারবোলা। হাইপারবোলার ক্ষেত্রে কি হবে, একটা তো বাংলা আছে, একটা হবে এইটাই, ওয়ানটা বাদ দিয়ে। আর একটা কি হবে, আর একটা হবে এই মাইনাসটা এখানে গুণ হয়ে যাবে, এল বাই আর ইকুয়াল টু, কারণটা আমি বলছি কেন, অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে ই লেস দেন যদি 1 হয় তাহলে ই স্কোয়ার মাইনাস 1টা লেস দেন 0, তো এখানে আমরা লেস দেন রাখতে চাইছি না, কোয়ান্টিটিটাকে পজিটিভ রাখছি।
আর এখানে দেখো ই গ্রেটার দেন 1, তাহলে ই স্কোয়ার মাইনাস 1 গ্রেটার দেন 0, এই দিকটা পজিটিভ হয়ে বসে আছে। ওই জন্য আমরা এই ফরম্যাটটা লিখছি আর কি। 1 মাইনাস ই স্কোয়ারটা অ্যাকচুয়ালি লেস দেন 0 এখানেতে, তার মানে নেগেটিভ। অ্যাকচুয়ালি এইটা মনে রাখলেই হবে, দুটোই একই, দুটো ইকুয়েশন একই। দেখো এখানে মাইনাসটা গুণ করে দাও, একই পাবে তুমি, কিন্তু তফাৎটা এইটুকুই যে এখানে তো আমরা মাইনাসটা ওই জন্য সামনে রাখছি, কোনো প্রবলেম নেই। তো যদি একটাই মনে রাখে তো দু জায়গাতেই করে দিতে পারবে, স্কোয়ার মাইনাস 1 বাই স্কোয়ার প্লাস 1। এবার আসছি আমরা 3 নম্বর কেস। 3 নম্বরটা উপরেই লিখি। 3 নম্বরটা কি? ফর ই ইকুয়াল টু 1 প্যারাবোলা। দেখো বলে রেখেছি ই ইকুয়াল টু 1, খেয়াল রাখো এল বাই আর ইকুয়াল টু তখন কনিকটা দেখতে হয়ে যাবে এরকম, আর তখন ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হবে? এল বাই আর ইকুয়াল টু কস থিটা। ই কস থিটা হতো, এখানে কস ইটা 1 আছে, এটা হবে এল বাই আর ইকুয়াল টু কস থিটা। এখানে একটু আরেকটা জিনিস বলে রাখছি, দেখে ভয় খাবে না কখনো। ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনে যা পড়েছো একই থাকবে। ধরো তোমার ডাইরেক্ট মানে এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস ই কস থিটা বলে দিল কনিকটা, তখন ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হবে? 1টা বাদ দিয়ে যেটা থাকে এটাই হবে, তখন মাইনাস হয়ে যাবে। এখানটাই যেমন থাকবে এখানটাই তেমন হবে। আর যখন গুণ করব ই ই cos থিটা দিয়ে, তাহলে তো এটা মাইনাসে মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এই সেকেন্ড যেটা পাচ্ছিলাম আমি ডাইরেক্ট্রিক্স ওগুলো বলছি, ইকুয়েশন। ওগুলো এখানে মেনশন করে দিচ্ছি। এটা দেখছি আমাদের বেজ মুখার্জিতে ধরেছে, ঠিক আছে? আমি বেজ মুখার্জি থেকে পরপর এগুলো বলে দিচ্ছি। ইন কেস যদি কনিকটা এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস ই কস থিটা হয়, তখন মানে এখানে ইটা গ্রেটার দেন 1, মানে এটা আমাদের হাইপারবোলার ক্ষেত্রে বলে দিচ্ছে এরা। হাইপারবোলার ক্ষেত্রে যদি হয় তাহলে ইট ক্যান বি শোন দ্যাট দ্য ইকুয়েশন অফ আমাদের ডাইরেক্ট্রিক্স কি কি হবে? এল বাই আর ইকুয়াল টু মাইনাস ই কস থিটা, যেটাকে এরা এইভাবে লিখেছে, ওই কসটা ওইদিকে নিয়ে চলে গেলে মাইনাস 1 বাই ই, ও সরি এল বাই ই মাইনাস এল বাই ই সেক থিটা। সেক দিয়ে করে যে কসটাকে ওইদিকে নিয়ে চলে গেছে। আর একটা কি হবে? আর ইকুয়াল টু মাইনাস 1 বাই ই 1 প্লাস ই স্কোয়ার বাই ই স্কোয়ার মাইনাস 1 সেক থিটা। এই সেক গুলোকে ওইদিকে নিয়ে দেখবে তো মনে হচ্ছে একই হবে, এখানটাতে কোনো বিশেষ পাল্টাবে না। হয়তো ইয়ে হয়ে যেতে পারে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে কিছু একটা চেঞ্জ হয়ে যেতে পারে। এটা 1 নম্বর ছিল। 2 নম্বর, যদি তোমার ওটা প্যারাবোলা হয়ে যায় এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা, তখন বলেই দিলাম তখন ইকুয়েশনটা হবে কিরকম? আর ইকুয়াল টু মাইনাস এল সেক থিটা, মানে এল বাই আর ইকুয়াল টু মাইনাস কস থিটা। এটা একটা হলো। এলটাই তো এবার চলে বলছে, গেল, হ্যাঁ কিটা এল এলটাই তো থাকলো না এল, এই তো আছে আগের আগের এটা, আগেরটাতে, তার এটা নিচেরটাতে। একটু ভুল হয়েছিল, এটাতে ওটা এল বাই হতো, ঠিক আছে? এল বাই স্যার হবে। হুম, বলছি স্যার, ওই যখন আমরা এল বাই আর সমান 1 মাইনাস ই কস থিটা করছি তখন ই, তখন আর শুনতে পাইনি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, পাচ্ছি। বলছি স্যার, যখন আমরা এল বাই আর সমান 1 মাইনাস ই কস থিটা করছি তখন ইকুয়েশন গুলো ওই যেগুলো ছিল আর ডিরেক্ট, তখন এর জায়গায় মাইনাস ই বসিয়ে দিলে হয়ে যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এর জায়গায় মাইনাস ই বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে তো, ইউ আর রাইট। হ্যাঁ। এটা আমি একটু খেয়াল করিনি। এর জায়গায় মাইনাস ই বসিয়ে দেবে তখন, যা যা পেয়েছো সমস্ত জায়গাতে, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে এটা থাকলে রিপ্লেস ই বাই মাইনাস ই। আমি তোমাদেরকে তবুও এই পেজটা পাঠিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। বেজ মুখার্জি 301 পেজ, আমাকে মনে করিয়ে দেবে। এখানে একটা ছকে দেওয়া আছে এগুলো। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স হয়ে গেল। ইকুয়েশন অফ কর্ডটা বলে দিই, ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ইকুয়েশন অফ নর্মাল, তাহলেই কাজ খতম। আর দুটো তিনটে জিনিস আছে।
এরপরে যেগুলো বলবো সেগুলো অতটা লাগে না, জাস্ট আমরা একটু জেনে রাখবো। ইকুয়েশন অফ কর্ড, কর্ডের ইকুয়েশন কি হবে? এই কর্ড আছে দেখো, এই যে এটা কনিক, এর কর্ড আছে, জ্যায়ের ইকুয়েশন। তাহলে এর আমাদের ইয়ে থাকে আর কমা থিটা টাইপের হয়। যদি যেই কনিকের আমার ইয়েটা জানতে চেয়েছি, মানে কর্ডটা, তার যদি এন্ড পয়েন্ট দুটোর, ঠিক আছে, এন্ড পয়েন্ট দুটোর আমার কোঅর্ডিনেট জানা থাকে, কোথায় গেল, পি কিউ বি দ্য পয়েন্টস রেডিয়াস ভেক্টর অফ, হ্যাঁ ঠিক আছে, ধরো কনিকটা হচ্ছে এল বাই আর ইকুয়াল টু 1 + ই কস থিটা, এবং এই যে পয়েন্ট দুটো আছে, একজনের কোঅর্ডিনেট হচ্ছে r1 কমা আলফা মাইনাস বিটা, আর একজনের কোঅর্ডিনেট হচ্ছে r2 কমা পি কিউ জ্যাতে পি এর কোঅর্ডিনেট এইটা, কিউ এর কোঅর্ডিনেট এইটা, তখন আমাদের ইকুয়েশন অফ পি কিউ যেটা হবে, তখন ইকুয়েশন অফ কর্ড পি কিউ ইজ, এটাই মনে রাখতে হবে আমাদেরকে। ইকুয়েশন অফ কট পিকিউ কি হবে, এল বাই আর ইকুয়াল টু ই কস থিটা, এটা হবে 1 বাদ দিয়ে যেটা আছে হবে, প্লাস সেক বিটা ইন্টু কস থিটা মাইনাস আলফা। কি হবে, এল বাই আর ইকুয়াল টু এইটা হবে একটা সেক বিটা গুণ কস থিটাটা থাকছে, আর যে অ্যাঙ্গেলটা আছে এখানে বিটাটা করে নিয়েছি অলরেডি, তাহলে মাইনাস আলফা, এইটা হবে। ঠিক আছে, এটা তোমরা করতে পারবে। আর এখান থেকে চলে আসছি ইকুয়েশন অফ ট্যানজেন্ট। ইকুয়েশন অফ ট্যানজেন্টটা প্রচুর পরিমাণে লাগে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখবে, কর্ডটা অতটা লাগে না। ইকুয়েশন অফ ট্যানজেন্ট থেকে অঙ্ক থাকেই থাকে। ইকুয়েশন অফ ট্যানজেন্ট যখন ট্যানজেন্ট হয়ে যাবে, এই দেখো কি হচ্ছে, আলফা মাইনাস বিটা ছিল, এই দেখো কর্ডটা কখন ট্যানজেন্ট হবে, সরে গেল সরে গেল সরে গেল সরে গেল, তার মানে এই দুটো বিন্দু যখন একটাই হয়ে যাবে, দেখো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যদি ক্রমশ কমতে থাকে, কমতে 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 গিয়ে দিস ইকুয়াল টু দিস হয়ে যাবে যখন, তার মানে তখন কি হয়ে যাবে, ট্যানজেন্টের জন্য বিটা ইকুয়াল টু 0, কর্ডটাই ট্যানজেন্ট হবে, কর্ডটাই ট্যানজেন্ট হয়ে যাবে যদি বিটাটা 0 হয়ে যায়। আর যুক্তিটা ছিল দুটো পয়েন্ট যদি কোয়েনসাইড করে যায়, পি অ্যান্ড কিউ কোয়েনসাইড, তাহলে বিটার জায়গায় 0 বসিয়ে দাও, আর মনে রাখতে কোনো অসুবিধা নেই, এল বাই আর ইকুয়াল টু ই কস থিটা প্লাস কস থিটা মাইনাস আলফা, দিস ইজ দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট। আর যদি তোমার, এখানেতেই বলে রাখি, যদি তোমার 1 মাইনাস থাকে, কনিকের ইকুয়েশনটা এর জায়গায় মাইনাস ই বলেই দিয়েছিলে, মাইনাস ই করে দেবে, এখানেও মাইনাস ই হয়ে যাবে। নর্মালের ইকুয়েশনটা লাগে না, জাস্ট আমরা জেনে রাখছি। ইকুয়েশন অফ নর্মাল টু দ্য কনিক L by R equal to 1 plus E cos theta is given by L E sin, ও এটা কোথায় বলতে হতো না, একটু ভুল হয়ে গেল, আগের জায়গাতে আমরা যেটা বলছিলাম ইকুয়েশন অফ ট্যানজেন্ট at theta equal to alpha যদি বলে, তখন কি হবে, L by R equal to E cos theta, এইটাই নর্মালের ইকুয়েশনটাই যদি থিটা ইকুয়াল টু আলফাতে বলে, যদি at theta equal to alpha, LE sin alpha by 1 plus E cos alpha into 1 by R equals to E sin theta plus sin of theta minus alpha। মনে রাখতে চাইলে রাখবে, নাহলে ছেড়ে দেবে। ইকুয়েশন অফ নর্মাল, আর কিছু লাগবে না এখানে, ইকুয়েশন অফ নর্মালটাও লাগবে না, যে খুব খারাপ ভাগ্য হয় তখন হয়তো দিতে পারে। ব্যাস, এই ছিল মোটামুটি তোমার থিওরিটিক্যাল পোর্শন, এর বাইরে তোমাদের কিছুই লাগবে না।
এরপরে আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলো যদি কারো কাছে থাকে দেখতে পারো, না দেখলেও চলবে। আর এম খানের বই আছে কারো কাছে? আর এম খানের বই কার কাছে আছে? জিওমেট্রি আর এম খান। কি গো তোমরা সব বুঝলে? সেবা মাহাতো? চলো, আমারটা মিউট হয়ে গেছে নাকি? না স্যার, শোনা যাচ্ছে। হুম, তাহলে আমি এখান থেকে কিছু টাইপ বলতাম। আর এম খানের বইটা যদি কারো কাছে থাকে, আর এম খানের বই থেকে কিছু অঙ্ক আমি দাগ দিয়ে দিতাম। আর স্যার, হ্যাঁ, স্যার নেই ওই বলো। বইটা। নেই? না, ঠিক একটু আছে, আমি পাঠিয়ে যেগুলো দেবেন তাহলে। বলছি সেগুলো আমি তাহলে পাঠিয়ে দেবো। আমার কাছে আছে। আর এম খান আর হ্যাঁ বেজ মুখার্জির থেকে কিছু জায়গা আমি সিলেক্ট করেছিলাম বলবো বলে, তো ওগুলো আমি পাঠিয়ে দেবো। আমাদের স্যার ঘোষ চক্রবর্তী আছে। ঘোষ চক্রবর্তী পড়লেই হবে। এখানে আমি টাইপ গুলো দেখেছিলাম, যে টাইপ গুলো বলছি এগুলো মডেল সেটেও দেওয়া আছে, তো আমি আলাদা করে টাইপ গুলো তুলে ধরতে চাইছিলাম। কোনো প্রবলেম নেই, দিয়ে দেবো আমি। আমি এখান থেকে আপাতত কিছু টাইপ বলি। 189, দেখো কেমন টাইপের অঙ্ক তোমাদের দেয় এখানে পরীক্ষাতে। ওহো, এটা বলতে ভুলে গিয়েছিলাম। এই তোমরা এটা বলতে পারবে তো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল পোলারেতে তোমরা জানলে, তাহলে যদি পোলারে তিনটে পয়েন্টকে কোলিনিয়ার দেখাতে বলে, করতে পারবে? ট্রায়াঙ্গেলের এরিয়া 0 হলেই হয়ে যাবে। ট্রায়াঙ্গেল এরিয়া 0 যদি হয়ে যায়, তার মানে ওই যেটা পেয়েছিল ওটা 0 করে দিতে হবে। কারণ এখানে কি করতে হবে, এরিয়া ইজ 0। এটা দেখবে আর এম খানেতে নোটে বলা আছে একটা জায়গাতে, ওটা আমি ওখান থেকে তুলছিলাম। হ্যাঁ, আর একটা জায়গা বলতে হতো, পোলার ইকুয়েশন। এইটা কিন্তু পরীক্ষায় দেয়, এটা ডিটারমিনেন্ট হয়। পোলার ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন থ্রু r1, θ1, মানে দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে এমন একটা স্ট্রেট লাইন, তার ইকুয়েশন যদি তোমাকে বের করতে বলে, তাহলে কি হবে? দেখো উত্তরটা বলছি। জেনারেল ফর্মটা কি হয় নিজেরাই বলতে পারবে। জেনারেল ফর্মটা কি হয় ইকুয়েশন অফ স্ট্রেট লাইন? স্যার ওইটা r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 r1 r2। না, ওটা তো তুমি আর বলেছিলে। আর cos থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু পি। ওটাও ঠিক আছে, আর একটা বলেছিলাম অল্টারনেট। 1/r ইকুয়ালস টু a cos থিটা হ্যাঁ, প্লাস b sin থিটা। এইটা এইটা লাগবে। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন 1। এই স্ট্রেট লাইনটা এটা দিয়েও যাচ্ছে, এটা দিয়েও যাচ্ছে, স্যাটিসফাই করবে দুজনেই, তাহলে স্যাটিসফাই করিয়ে দাও। 1/r1 ইকুয়ালস টু a cos θ1 প্লাস b sin θ1, এটা 2 নম্বর। আবার r2টাও স্যাটিসফাই করবে, a cos θ2 b sin θ2, এটা 3 নম্বর। এখন দেখো এখানে a আর b আছে, তাহলে এলিমিনেটিং a and b from 1 2 3, eliminating a and b from 1 2 3, we get ডিটারমিনেন্ট পাবে এই cos থিটা sin থিটা 1/r, cos θ1
তুমি এটা এদিকে নিয়ে গেলে মাইনাস পেতে, কিন্তু ইকুয়াল টু তো জিরো হয়ে যাবে ডিটারমিনেন্টটা, তাই মাইনাসটা আমি আর লিখছি না। 1/r1 cos θ2 sin θ2 1/r2 ইকুয়ালস টু 0। এটাকে তুমি যদি এক্সপান্ড করো তাহলে এই রেজাল্টটা পাবে, মানে এমসিকিউ তে দেয় এরকম রেজাল্টটাই তুলে দেয়। তো রেজাল্ট যেটা ফাইনালি পাবে এক্সপান্ড করলে 1/r sin of θ1 minus θ2 1/r1 sin of θ2 minus θ, আর একটা পাবে 1/r2 sin of θ minus θ1 equals to 0। এটা পাবে তুমি। এটা একটা ইম্পর্টেন্ট টাইপ ছিল অঙ্কের। 9.21 হয়ে গেছে 191 পাতে এক্সাম্পল 1। হ্যাঁ, এরকম অঙ্কগুলো তোমাদের আমি দিয়েছি মডেল সেটে। একটা অঙ্ক বলি আমি, টাইপ ইকুয়েশন অফ পোলার কোঅর্ডিনেটস অফ সেন্টার। হ্যাঁ, r equal to 4 cos θ প্লাস 3 sin θ। তোমাকে ধরো বললো কেউ এইটা কি রিপ্রেজেন্ট করে, একে সার্কেল, দুই স্ট্রেট লাইন, তোমরা বলতে পারবে এটা কি রিপ্রেজেন্ট করে? স্ট্রেট লাইন। কেন? ওই যে ডিগ্রি 1 তো, x এর ডিগ্রি y এর ডিগ্রি 1 তো। হ্যাঁ, এক্স এর ডিগ্রি ওয়াই এর ডিগ্রি। ভালো করে দেখো, তাকাও ভালো করে, জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। কি ছিল এখানে, কি আছে? এটা কোনোদিন স্ট্রেট লাইন হবে না, এটা ও স্ট্রেট লাইন তো আচ্ছা হবেই আচ্ছা না। ওই জন্য জেনারেল ফর্ম গুলো মনে রাখতে হবে। আর ও আমরা 1/r জেনেছি জেনারেল ইকুয়েশন অফ সার্কেল জেনেছি আমরা, যার কোঅর্ডিনেটটা হয়, সেন্টারের কোঅর্ডিনেট হয় a, আলফা, সেটা এরকম দেখতে হয়, এটাও আমরা জেনেছি। তাহলে এইটাকে আনতে হবে, বুঝতে পেরে গেছি এবার। এইটাকে আনতে হবে এইখানে। এইগুলো তোমরা না ত্রিকোণমিতিতে করেছো, এরকম থাকলে তুমি যে একটাকে কোডটাকে আর ধরে সাইন নিতে আলফা, হবে। হ্যাঁ ধরতে হবে। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় থাকে, আমি যেগুলো বলছি এখন। 4 ইকুয়াল টু তো ধরে 3, নেবে, 4, 5 হচ্ছে ইয়ে করবে, ট্রিপলেট ফর্ম করবে। হ্যাঁ 3, 4, 5, আর 3 ইকুয়াল টু এ সাইন আলফা ধরো, এরকম ধরলে তুমি, তাহলে এখান থেকে আর কি দরকার পড়বে, ট্যান আলফাটা প্রয়োজন পড়বে। ট্যান আলফা ইকুয়াল টু 3/4, আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4। কারণ এখানে আমার কোঅর্ডিনেটটা হবে a, আলফা, এটা হচ্ছে রেডিয়াস, তাই তো, এটা রেডিয়াস। তাহলে আর ইকুয়াল টু এখানে হয়ে যাবে কি a cos এ cos b sin এ sin b। তাহলে a হচ্ছে কত, এখান থেকে a বের করতে পারবে, a স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 25, a ইকুয়াল টু 5। 5 cos θ, আলফাটা বসিয়ে দাও, which is of the form, so it's represent a circle with center a। ও এখানে a আছে, 2 × 5 এর 2, এরকম অঙ্ক থাকে। এক্সাম্পল 1, এক্সাম্পল 5। এক্সাম্পল 5 এ কি বলেছে? ও নেচার অফ কনিক তো বলেই দিয়েছি, নেচার অফ কনিক আর বলবো না, ওটা ওখান থেকে দেখে নিতে পারবে। এক্সাম্পল 6, এক্সাম্পল 6টার টাইপটা বলতে হবে। আজকে আমার 10-15 মিনিট এক্সট্রা লাগলে কিন্তু বসতে হবে তোমাদেরকে, যা টাইপ আছে আমি বলতে চাইছি। বলছে ফাইন্ড দ্য পয়েন্টস, এরকম তুলে দেবে, অন দ্য কনিক 9/r ইকুয়াল টু 2 প্লাস √2 cos θ। এই কনিকের উপরে এমন পয়েন্ট বের করো যার রেডিয়াস ভেক্টরটা হচ্ছে 3। ঠিক আছে, কি করবে? পয়েন্ট বের করতে বলেছে কনিকের উপর, একটা কনিকের উপর পয়েন্ট, এখানে পয়েন্ট আছে পি, কেমন দেখতে হয় পি পয়েন্টটা? যে কোনো কনিকের উপর একটা θ। পয়েন্ট পি আর থিটা। আর কোনো তাহলে কিছু? তোমার হ্যাঁ,
তাহলে রেডিয়াস ভেক্টরটা 3 বলেছে, থিটাটা বের করে নিলেই হয়ে যাবে উত্তর। তাহলে কোন কোন অ্যাঙ্গেলের জন্য রেডিয়াস ভেক্টরটা 3 হয়, ব্যাস। তাহলে 9 বাই রেডিয়াস ভেক্টরটা বসিয়ে দাও। এটা ইজি টাইপের অঙ্ক এগুলো। cos থিটা ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাচ্ছ 1/√2, তাই তো 1/√2 পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে থিটার ভ্যালু কত? চোখ বুঝে ভালো করে বলবে, দেখে শুনে বলবে, চোখ বুঝে বলবে না। 3,π/4 হবে পয়েন্টটা। ভালো করে দেখো, 5/4। আরো দেখো ভালো করে, একটু ভালো করে দেখো। -5/4। তো দা তো দা পয়েন্ট আর এর জন্যও হবে, এর জন্যও হবে। যারা শুধু π/4 করবে তারা ভুল হবে। 4টে অপশন দিল, এইটা এইটা এইটা, নান, উত্তর এইটা হবে। আমার তো -π/4 হলেও হবে, কারণ cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। এই ছোট ছোট মিস্টেক গুলো যাতে না হয় তার জন্য এই টাইপটা ছিল। আচ্ছা, এইখানে আর আছে 6, 7 ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স এর অঙ্ক দিয়েছি, বলে দেবো তবু একবার। এর ডাইরেক্ট্রিক্স বের করতে বলেছে। যা, ডাইরেক্ট্রিক্স কি করে বের করবো? আমাকে তাকে সাজাতে হবে না। L/R ইকুয়াল টু ওরকম থাকলে তারপরে ওই L/R ইকুয়াল টু ওই পার্টটা হয় 1 মাইনাস বা 1 প্লাস, যেমনই থাকুক। তো আগে প্রথম কাজ হচ্ছে এটাকে সাজানো। ইকুয়েশন দেখতে হয় L/R ইকুয়াল টু এই টাইপের। তো এখানে L নেই তো কি হয়েছে, 1 আছে। 1/R সাইন স্কয়ার থিটা মাইনাস θ/2। তো আমরা জানি, এটা 2 দিয়ে দিচ্ছি। 2 সাইন স্কয়ার θ/2 এর ফর্মুলা জানি আমরা, কত হয়? 1 বলো। - cos 2 1 মাইনাস cos 2 থিটা, এখানে হবে cos থিটা। থিটা 2 থিটা, তো θ/2 টা তো এখানে অ্যাজ থিটা, তাহলে 2 থিটা হলে θ/2 এর সাথে 2 গুণ, এটা হয়ে গেল। 2/R ইকুয়াল টু 1/e cos থিটা। এইটা হচ্ছে কনিকটা, এটা হচ্ছে আমাদের কনিক। তাহলে L/R ইকুয়াল টু 1 মাইনাস, অ্যাকচুয়ালি এখানে এটা 1 আছে, এটা প্যারাবোলা আছে। তার ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কি হবে? L/R ইকুয়াল টু 1টা বাদ দিয়ে, দেখো ভালো করে তাকাও। আর cos থিটা মানে x, এই দেখো x প্লাস 2 ইকুয়াল টু 0, x প্লাস a ইকুয়াল টু 0 এই টাইপের দেখতে হয় প্যারাবোলার ক্ষেত্রে। মিলে গেল, ঠিকই আছে। জাস্টিফাই করতে হবে উত্তরগুলো নিজেকে, যে আমি ঠিক করছি। আচ্ছা, এটা হয়ে গেল। আটটা বলবো না, এটা এটা দেখে নিতে বলবো। 196 কি বলেছে? ও, একটা তোমাকে দেখবে বলবে, হ্যাঁ, যেমন y² ইকুয়াল টু 4ax এর ক্ষেত্রে এটা যদি ট্যানজেন্ট হতো, কন্ডিশন কি ছিল? equals to a by equal m. to a/m। যেমন বলতো এখানেও তেমন বলবে। এখানে বলবে যে 1/R ইকুয়াল টু a cos থিটা প্লাস b sin থিটা, এইটা ট্যানজেন্ট হবে এই কনিকের ক্ষেত্রে কোন কন্ডিশনে, কোন কন্ডিশনে এটা ট্যানজেন্ট হবে টু দা কনিক দিস। কি হবে? কিছুই নয়, এই কনিকের কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট বের করো। এটা তো ট্যানজেন্ট হবে বলেছে, তারা আইডেন্টিক্যাল, সেখান থেকে এই অঙ্ক করা আছে আমার মডেল সেট। আমি টাইপ গুলো বলছি, এখান থেকে যে টাইপ গুলো করতে হবে। এটা হয়ে গেল 196 পাতায়, 202 পাতায় 1 বি আর 5, 202 1 বি। ও, ভেরি গুড টাইপ এটা, 1/R ইকুয়াল টু। এখানে আমি যে বলছি তোমাদের চিন্তা করার কিছু নেই, সমস্ত টাইপ আমি যা বলছি মডেল সেটে আছে। তোমাকে এবার আমি যে প্রশ্নটা জিজ্ঞাসা করছি এইটাকে কনভার্ট করো কার্তেসিয়ান ফর্মে, জিজ্ঞেস করতে পারে, করতে পারবে? 1 সমান রুট ওভার 1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স। অমনি করে 1 বলতে সমান হবে না, রুট ওভার আগে এক্স। এক লাইন লেখো আগে, ঠিক আছে? ওই 1 তাহলে সমান, হ্যাঁ,
প্লাস এক্স। প্লাস এক্স এবার এবার ইয়ে করে দেবে, স্কোয়ার এদিকে করে নিয়ে দিয়ে এসে যাবে। স্কোয়ার হয়ে যাবে, উত্তর বেরিয়ে যাবে। হুম, হুম, হুম। এরকম অঙ্ক করতে বলতে পারে। আবার পোলার থেকে কার্তেশিয়ান বললাম, অনেক সময় দেখবে কার্তেশিয়ান থেকে পোলারে, মানে এগুলো তো তোমার 11 জিনিস, পোলার টু কার্তেশিয়ান কনভার্ট করা, পোলার টু কার্তেশিয়ান, কার্তেশিয়ান টু, এটা সেই ছিল না উভমুখী বিক্রিয়ার চিহ্নটা আমি দিয়ে রাখছি। হুম। আমার এখানে উভমুখী বিক্রিয়াই হচ্ছে, কার্তেশিয়ান থেকে পোলারে যেতে পারে, পোলার থেকে কার্তেশিয়ানে। সেটা হয়ে গেল 1 আর 5। এটা কি বলেছে, সিমিলার ওই অঙ্কটা দেওয়া আছে, এটা আর বলতে হবে না এখানে। বেজ মুখার্জির থেকে কতগুলো আছে দেখছি, বেজ মুখার্জিতে আমি কি লিখেছি এখানে, পেজ 292, পেজ 292-তে করোলারি। ও 3টে পয়েন্ট কখন কোপ্লেনার হবে এটা বলে দিয়েছি। 5.4, 5.4-এ কি, ও হ্যাঁ এটা বলতে হবে, এটা হেডিং করে রাখো, এটা নোট করে রাখো। ইকুয়েশন অফ এ লাইন থ্রু দ্য intersection of two given lines। কি বলছি, এমন একটা লাইন যেটা দুটো লাইনের ইন্টারসেকশন দিয়ে যায়, এই যেমন করতে গেলে ল্যামডা দিয়ে করতে না, একটা প্লাস ল্যামডা ইন্টু আর একটা। তাহলে আমি ধরছি যে দুটো স্ট্রেট লাইন আছে, পি ইকুয়াল টু আর কস থিটা মাইনাস আলফা, এটা একটা, আর একটা হচ্ছে P1 equal to R cos theta minus alpha 1। তাহলে then the equation of any line passing through the intersection of these two will be R cos theta minus alpha minus P plus lambda into, এটা তোমরা জানো, তবু আমি একটু বলে রাখলাম যদি কখনো দিতে পারে। দ্য ভ্যালু অফ ল্যামডা ক্যান বি, যে কন্ডিশন দেওয়া থাকবে সেখান থেকে ল্যামডার ভ্যালু বেরিয়ে যাবে, এইচএস এর জিনিস। এটা হয়ে গেল 297 কথায় কেস 1, কেস 2, কেস 3। ও এটা তো বলে দিয়েছি, এটা আমাকে মনে করিয়ে দেবে তো, এখানে ওটা আরো ভালোভাবে দেওয়া আছে। ওই যে ডাইরেক্ট্রিক্স এর দিকেই যদি থাকে ইকুয়েশনটা তখন এরকম দেখতে হয়। তাহলে পেজ 297, পেজ মুখার্জি, এটা আমি পাঠিয়ে দেবো, আমাকে মনে করিয়ে দেবে। আর্টিকেল এখানে হচ্ছে 5.7টা। এটা হয়ে গেল পেজ 301-এ কি আছে, ও আর এখানে পেজ 301-এর নোটটা আছে। হয়ে গেছে। আমাদের জিওমেট্রিতে যা যা ছিল 2D থেকে, 2D থেকে মোটামুটি আমরা করে ফেলেছি সমস্তই। আর ওই যেগুলো তোমাদের বলেছিলাম করতে কনিক সেকশন, ওগুলো নিজেরা দেখবে, আটকালে তখন বলে দেবো। এবার বলো। স্যার আমার একটা ট্যানজেন্ট নর্মালের অঙ্ক ছিল। বলো ট্যানজেন্ট নর্মালে। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এর হচ্ছে একটা ট্যানজেন্ট যদি y ইকুয়ালস টু mx প্লাস c হয় তাহলে m এর ভ্যালু। তাহলে এম এর ভ্যালু, হ্যাঁ, এম এর ভ্যালু m m এর, অপশন দেওয়া আছে নাকি কিছু? হ্যাঁ ওই 2 0 এরকম কি একটা ছিল, এইচএস এর প্রবলেম একটা, ওটাকে আরে মানে স্যার, ওরা এইভাবে করছে। ওয়াই স্কোয়ার সমান 4ax কে যদি ডেরিভেটিভ করে যদি y মাইনাস y1 m x মাইনাস x1 করে তো কম্পেয়ার করলে হয়ে যাবে। আরে না, তুমি তো দেখো ট্যানজেন্ট হলে এটা তো হবেই হবে। এবার তুমি যেটা বলছো হুম। হতে পারে যে এইখানেতে হয়তো এই দুটোর ভ্যালু দেওয়া আছে, নিশ্চয়ই কোনো একটা ভ্যালু দেওয়া থাকতে হবে, তবেই তুমি বের করতে পারবে। স্টেট হয়তো লাইনের ইকুয়েশনটা তো দেওয়া থাকবে এটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো তোমার বললো যে এম এক্স প্লাস ধরো 2, আর এখানে ধরো হুম। এরকম, শেষে ধরেন ওটা তাহলে তুমি এটা বের বাদ করতে। দিয়ে দেন 4x। 4x, হ্যাঁ বললাম তো কিছু একটা গোলমাল আছে। তাহলে 4, তাহলে a ইকুয়াল টু 1, তো 4a ইকুয়াল টু 4, a ইকুয়াল টু 1, আর কি সিটা দেওয়া আছে, সিটা যদি দেওয়া থাকে, যদি এরকম থাকতো আর কি, যদি এটা হাফ বলতো তাহলে এখানে 2 বেরোতো, তাহলে m ইকুয়াল টু 2 বেরোতো।
বলা থাকতে হবে, বলা থাকলে তুমি কন্ডিশন লাগিয়ে করতে পারবে, আর না হলে তো যদি ওইভাবে ওই না করতে চাই তাহলে ওই ট্যানজেন্টের ইকুয়েশন বের করে দুটোকে হ্যাঁ আইডেন্টিক্যাল করবে। কম্পেয়ার আইডেন্টিক্যাল করবে। আমি একটা জেনারেল ফর্মটা বলে দিচ্ছি, আমি একবার জেনারেল ফর্মটা বলে দিচ্ছি কি করে আসে, তাহলে হয়ে যাবে, ঝামেলা চুকে যাবে। ওয়াই স্কোয়ার সমান 4x এর এটা একটা ট্যানজেন্ট হবে, তার কন্ডিশন বের করব। লেট let us find the equation of tangent at this point। এইখানেতে কি হবে, 2y y1 equals to 2a 2a into a x plus x1 হয়ে গেল। তাহলে ইকুয়েশন 2 ইকুয়েশন 1 and 2 are identical। এটাতে ট্যানজেন্ট 2 ইজ এইটা আইডেন্টিক্যাল। তাহলে আইডেন্টিক্যাল যদি হয় কোথায় গেল y এর কোফিসিয়েন্ট, তাহলে 1 বাই y কোফিসিয়েন্ট, 2 বাদ দিয়ে দিন। x এর কোফিসিয়েন্ট m, ও এখানে বাদ দেওয়া যেত, ঠিক আছে আমি দিয়ে তো থাক, এরকমই থাক, লিখে ফেলেছি m বাই 2a, ঠিক আছে m বাই 2a ইকুয়াল টু c বাই 2a x1, ঠিক আছে c বাই 2a x1, ঠিক আছে এটা হয়ে গেল। হ্যাঁ এখান থেকে y1 এর ভ্যালু বেরিয়ে যাবে, এগুলো কেটে দিই। আর কি হচ্ছে y1 ইকুয়ালস টু এখান থেকে পেয়ে গেলাম a বাই m x1, এখান থেকে যখন নেব কেটে যাবে, x1 ইকুয়াল টু কত হচ্ছে গো, c বাই m নাকি, এই দুটো C যদি by M। রেশিও নিই c বাই m। এবার দেখো আমি বলছিলাম এর একটা পয়েন্টে ট্যানজেন্ট x1 y1 পয়েন্টে ট্যানজেন্ট, তো এই পয়েন্টটা তো এখানে আছে, পয়েন্টটা তো এর উপরে লাই করবে, তাহলে y1 স্কোয়ার ইকুয়াল টু 4ax1, তাহলে y1 x1 এর ভ্যালু জানো, বসিয়ে দাও, a স্কোয়ার বাই m স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু c বাই m, m একটা কাটছে, a একটা কাটছে, কিছু গোলমাল হলো, কিছু তো একটা গোলমাল হয়েছে, আমি একটা ভ্যালু ভুল বার করেছি এখানে, y স্কোয়ার c ইকুয়াল টু a বাই m তো আসতেই হবে অ্যাট এনি কস্ট, এখানে সম্ভবত দেখি ভালো করে ওটা 2y1 y হবে না তো, শুধু y1 হবে যখন ট্যানজেন্টের ইকুয়েশন বার করছেন, y স্কোয়ার। হ্যাঁ হো ঠিক ওটাতেই ভুল হয়েছে, আমি বলছি একটা ভুল হয়েছে, এখানটা এটা হবে, তাহলে y1 এর ভ্যালুটা একটু চেঞ্জ আসবে, y1 ইকুয়াল টু 2a বাই m, ঠিক আছে এই তো 4a স্কোয়ার বাই m স্কোয়ার, 4 কেটে গেল, c ইকুয়াল টু, ঠিক আছে বুঝলাম, ওদের প্রবলেমটা সলভটা দেখছিলাম ওইভাবে করাচ্ছে, হ্যাঁ। মানে y এর ভ্যালুটা দেওয়া আছে y ইকুয়ালস